যুবকদেরকে নিয়ে আল্লাহর নবী বক্তব্য দিচ্ছেন, যুবকদেরকে কেমন ভালোবাসতেন। একটি বক্তব্য তিনি দিচ্ছিলেন এমনি করে, বক্তব্য দেওয়ার সময় সকল যুবকেরা, সকল মুরব্বীরা, সাহাবায়ে কেরামরা বসে বসে আল্লাহর নবীর মুখ থেকে বক্তব্য শুনতেছেন। একজন যুবক পেছনে আসলো কিন্তু জায়গা পেল না, এক কোণায় দাঁড়িয়ে থেকে নবীজির বক্তব্য শুনতেছেন। নবীজি এবার বক্তব্য দিতে গিয়ে শুধুমাত্র সামনে যারা বসে আছে তাদের দিকেই লক্ষ্য করলেন না, বরং যেই যুবকটা সবার পরে এসে পেছনে দাঁড়ায় ছিল, নবীজি তাকে ডাক দিয়ে বললেন, ও যুবক, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, তুমি এসো, তুমি এই সাথীদের সাথে সাথী হয়ে যাও, তুমি ভালোদের সাথে এসো, তুমিও ভালো হবে, তোমাকে আলোর পথ দেখানোর জন্য আমি এসেছি। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বুঝতে পারলেন যুবকের বসার জায়গা নাই, যেখানে তারা বসেছে সেই জায়গা ফেলাপ হয়ে গেছে, আর নতুন করে বসার জায়গা নাই। পেছনে পায়ের নিচে দেওয়ার মতো কোনো চাদর নাই, কোনো বিছানা নাই। নবীজি সঙ্গে সঙ্গে নিজের গায়ের পবিত্র চাদর মোবারক খুলে নবীজি সুন্দর করে ভাঁজ করা চাদরটা যুবককে লক্ষ্য করে নিক্ষেপ করলেন, আর যুবকটা সঙ্গে সঙ্গে নবীজির চাদরখানাকে ক্যাচ করলেন। এবার নবীজির চাদরখানা যখন যুবকের হাতে এসেছে, যুবক নবীজির চাদরখানা নিয়ে বুকের মধ্যে জড়ায় ধরলেন, আবার কপালের মধ্যে জড়ায় ধরেন, মাথায় রাখেন, একবার মুখের মধ্যে লাগান, এমনি করে চুমা দিতে লাগলেন, চোখের মধ্যে লাগান, মাথায় রাখতে লাগলেন। চুমা দিতে দিতে এক পর্যায়ে যুবক চোখের পানি ছেড়ে দিয়ে, এত বড় আল্লাহর একজন মহান নবী, যার সামনে বসতে পারাটাই আমাদের জন্য বড় নসিবের ব্যাপার, খুশখবরের ব্যাপার, যার কথা শুনতে পারাটাই বড় নসিবের ব্যাপার, যার কাছে আসতে পারাটাই বড় নসিবের ব্যাপার, যার সঙ্গ পাওয়াটাই বড় নসিবের ব্যাপার, সেখানে আমার মতো একটা ছোট্ট যুবককে আল্লাহর নবী কত সম্মান দেখালেন। আমাকে ভালোবেসে নবীজি চাদর নিক্ষেপ করে, তার পবিত্র চাদরকে নিক্ষেপ করে বললেন, ও আমার যুবক, ওখানে দাঁড়িয়ে থাকুন, আমার চাদরটা বিছাইয়া চাদরের উপরে বসে পড়ো। যুবক এবার চাদরটা নিয়ে চুমা খাইতে লাগলেন, মাথায় রাখলেন, কপালে রাখলেন, চোখের মধ্যে লাগালেন, আর বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। বললেন, আমার রাসূল, আমার হাবিব, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমার মতো একজন সাধারণ যুবককে নিজের গায়ের পবিত্র চাদর মোবারক দিয়ে এত সম্মানিত করেছেন। আপনার চাদরে কি পৃথিবীর মানুষ বসতে পারে নাকি? আপনার চাদরে বসবার মতো আমার কোনো সাহস আছে নাকি? ও নবী, আপনি তবু আপনার চাদর দিয়ে আমার মতো একজন সাধারণ যুবককে যত সম্মানিত করেছেন, ও নবী, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ, আমার নবীর সম্মান তুমি আরো বেশি বেশি বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। আমার নবী এমনি করে যুবকদেরকে ভালোবেসেছেন। প্রত্যেকটা সমাজ বিনির্মাণের জন্য আপনারা যদি তাকায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে নবুয়ত দিয়েছেন, তাদেরকে যুবক বয়সে সমাজের ভালো ভালো কাজগুলি করিয়ে নিয়েছেন। 40 বছর যখন পদার্পণ করেছে তখন তাদেরকে সমাজের কাজে বড় বড় কাজে লাগাইয়া দিয়েছেন। আজকেও যদি আগামীতে আমরা আমাদের যদি লিডার পেতে চাই, ভালো যদি নেতা পেতে চাই, সমাজ সংস্কারক যদি নেতা পেতে চাই, এলাকার কল্যাণকামী যদি নেতা পেতে চাই, আপনার পরোপকারী হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী নেতা যদি পেতে চাই, আজকের যুবকগুলোকে 20 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত তাদেরকে সমাজের ভালো ভালো কাজে লাগাইয়া দিতে হবে। আগামী যখন নেতৃত্ব নির্বাচনের সময় আসবে, এদের মধ্য থেকে যারা সমাজ সেবায় সবচেয়ে অগ্রগামী, সেই যুবকটারে আমরা নেতা বানায় নিতে পারি। জোরে কোন ঠিক কিনা? সুতরাং যুবকরা হচ্ছে আমাদের সমাজের একটি দর্পণ। এই যুবকদেরকে যদি আমরা সুন্দর করে মোটিভেশন করতে পারি, মোটিভেটেড করতে পারি, আমি বিশ্বাস করি এই বাংলার জমিন থেকে সকল প্রকার অন্যায়, সকল দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, খুন, ধর্ষণ, যা কিছু আছে সব কিছুকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা সম্ভব যদি যুবকদের চরিত্রকে আমরা সুন্দর করে সাজাই দিতে পারি। ঠিক কিনা বলো যুবকেরা? কিন্তু আজকে আমাদের সেই যুব সমাজকে, ইয়াং জেনারেশনকে, ইয়াং সোসাইটিকে ধ্বংস করবার জন্য আজকে আমাদের সমাজে যারা রাজনীতি করে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, যে বিদ্যাপীঠগুলি আছে, সেই জায়গাগুলিতে কোরআন সুন্নাহর শিক্ষাকে বাদ দিয়ে সেইখানে আমার যুবকদেরকে নাচ গানের পেনপানানির শিক্ষা দেওয়া হচ্ছে। সেখান থেকে আমাদের যুবকদেরকে আধুনিকতার নামে
অশ্লীলতার শিক্ষা দেওয়া হচ্ছে। আজকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে জেনার আড্ডাখানা হিসাবে। আওয়াজ তুলে বলুন ঠিক কিনা? সুতরাং এটার পরিবর্তন হওয়া দরকার, দরকার কিনা? আমার যুবক ভাইয়েরা, আপনারা সমাজকে বিনির্মাণ করতে পারেন। এই জন্য আপনাদের জীবনকে সুন্দর করবার জন্য আমি কোরআনের 2টা আয়াত আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারেরা, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও, সত্যবাদীদের বন্ধু হয়ে যাও। যুবকদেরকে অনুরোধ করে বলবো, কাল কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হবে, হাসরের ময়দান যেদিন সামনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেদিন অনেক মানুষ আফসোস করে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। সেই দিন মানুষরা ডাক দিয়ে বলবে, আজকে জাহান্নাম আমার চোখের সামনে গর্জন মারছে। জাহান্নামের আগুনের দাও দাও করে জ্বলা অগ্নিশিখা দেখে মানুষ সব হয়রান পেরেশান হয়ে যাবে। তখন জাহান্নামীরা যারা কাফের মুশরিক যারা হবে, জালেম স্বৈরাচার যারা হবে, সেই দিন তারা তাদের হাতের আঙ্গুল কামড়াতে থাকবে। ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি। সেই দিন তারা তাদের 2 হাতের আঙ্গুলকে মুখের মধ্যে দিয়ে কামড়াতে থাকবে। কখন যে হাতের আঙ্গুল কামড়ায় কামড়ায় ছিঁড়ে ফেলবে, তারা নিজেও টের পাবে না ভয়ের চোটে। জাহান্নামের আগুনকে যখন দেখতে পাবে, এমনি করে হাতের আঙ্গুল কামড়াতে থাকবে। আর কাফেররা বলবে, ইয়াকুলু ইয়া ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই দিন কাফেররা বলবে, আমাদের চোখের সামনে জাহান্নাম দাও দাও করে জ্বলছে, এই জাহান্নামের মধ্যে আমাদেরকে নিক্ষেপ করে ফেলা হবে কিছুক্ষণের ভেতরেই। আমাদের ধন সম্পদ, জনবল ধনবল ক্ষমতা, সহায় সম্পদ, লাঠিয়াল বাহিনী, কর্মী সন্ত্রাস বাহিনী, আজকে আমাদের কিছুই কাজে আসলো না, সব কিছু নিয়ে আজকে জাহান্নামের ভিতরে যেতে হবে। আফসোস করবে আর বলবে, আহারে, আজকে যদি মানুষ না হয়ে পশু পাখি হয়ে যদি আল্লাহর সামনে উপস্থিত হতাম, তাহলে আজকে আমাদেরকে পশু পাখিদের মতো সাধারণ বিচার করে মাটি বানিয়ে দেওয়া হতো, জাহান্নামে জ্বলতে হতো না। আর যারা দুনিয়ায় খারাপ লোকদেরকে বন্ধু বানিয়েছিল, অসৎ লোকদেরকে বন্ধু বানিয়েছে, জেনাকার, মদখোর, মাতাল, সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এমন লোকদেরকে যারা বন্ধু বানিয়ে দুনিয়ায় তাদের সঙ্গ দিয়েছে, তারা সেই দিন বলবে, আহারে, এদের সাথে যদি বন্ধুত্ব না করে রাসূলের সাথে যদি বন্ধুত্ব করতাম, রাসূলের সাথে যে আলেমদের সম্পর্ক ছিল তাদের সাথে যদি বন্ধুত্ব করতাম, তাহলে আমার জীবনের চরিত্রটা কত দুনিয়ায় সুন্দর হতো, আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না, কি ভুলটাই না আমি করেছি। সেই দিন তারা আফসোস করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমার প্রিয় বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার প্রিয় বান্দা, দুনিয়ায় সময় থাকতে সাবধান হয়ে যাও। আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারু ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন জাহান্নামে জ্বলবা, সেই দিন আফসোস করে আল্লাহকে বলবা, আল্লাহ, আমাকে আর একটা বার সময় দিন এখান থেকে বের হবার। আমি যদি দুনিয়ায় আর একটা বার যেতে পারি, তাহলে তোমার ভালো ভালো বান্দাদের সঙ্গে থেকে আমি ভালো হয়ে যাব, আমি ভালো ভালো কাজ করব, উপদেশ গ্রহণ করব, আর কোনোদিন আপনার বিরোধিতা করব না, নফরমানি করব না, খারাপ লোকের সঙ্গ দেব না। সেই দিন রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। ও আমার বান্দা, আমি কি তোমাকে 30 বছরের একটা জিন্দেগি দেই নাই? তোমাকে কি 40 বছরের জীবন দিয়েছিলাম না? কাউকে 50 বছরের জীবন দিয়েছি, কাউকে 60 বছরের দিয়েছি, কাউকে 70 বছরের দিয়েছি, কাউকে 80 বছরের দিয়েছি, কাউকে 90 দিয়েছি, কাউকে 100 বছরও দিয়েছি, কেউ 100 ঊর্ধ্ব হায়াত পেয়েছে। আছে না নাই? বোঝানোর জন্য আমি একটা একটা করে বললাম। আল্লাহ বলবেন, আমি এমনি করে তোমাকে তো একটা নির্দিষ্ট হায়াত দিয়েছিলাম। তুমি যদি সত্যি উপদেশ দিতে চাইতে, যদি ভালোই হওয়ার তোমার ইচ্ছা থাকতো, তাহলে তুমি তোমার 30 বছরের জিন্দেগিতেই তোমার যথেষ্ট ছিল উপদেশ গ্রহণ করার। তুমি তো পেয়েছো 40 বছর। 40 বছরের একটা লোক যখন বলবে, আল্লাহ আমাকে একটু বের হওয়ার সুযোগ দিন, তাকে বলবে, তুমি কি 40 বছরের হায়াত পাও নাই? তোমার কি একটা উপদেশ গ্রহণ করার জন্য 40 বছরের প্রয়োজন ছিল নাকি? এমনি করে সবাইকে রব্বুল আলামিন একই উত্তর দিবেন, তোমাকে একটা নির্দিষ্ট সময় দিয়েছিলাম, সেই সময়টাকে কাজে লাগাও নাই, আজকে তোমাকে কোনো সময় দেওয়া হবে না। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম
বিমা তা'মালুন। আপনাকে জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগও দেওয়া হবে না। এমনকি আপনি যখন মারা যাবেন, মালাকুল মউত যখন সামনে এসে দাঁড়িয়ে যাবে, মালাকুল মউতকে আপনি দেখতে পাবেন চোখের সামনে, তখন আপনি বলবেন, আয় আল্লাহ, মালাকুল মউতকে আপনি যখন দেখতে পাবেন, মালাকুল মউত আপনার সাথে দুইটা বিশেষ করে কাজ করবে। জোরে বলেন, কয়টা? দুইটা কাজ আপনার সামনে করবে। এক নম্বর, সর্বপ্রথম সে আপনার সামনে আসবে। আসার পর আপনার সামনে যদি আপনি খারাপ বদকার হন, আপনার সামনে ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। এরপর সে সর্বপ্রথম আপনার সামনে জান্নাতকে তুলে ধরবে। জান্নাতকে আপনার সামনে দেখায় বলবে, এই যে দেখো, তোমার ঠিকানা হলো জান্নাত, কিন্তু তুমি নফরমান বান্দা হয়েছো। আল্লাহ তোমাকে বহুবার তওবা করার সুযোগ দিয়েছিল, তোমাকে সৎ সঙ্গ গ্রহণ করার সুযোগ দিয়েছিল, নবীর আদর্শ গ্রহণ করার সুযোগ দিয়েছিল, কিন্তু তুমি কোনো উপদেশ গ্রহণ করো নাই। যার কারণে জান্নাতের স্থানটা পরিবর্তন করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাকদীরে আবার জাহান্নামকে বরাদ্দ করে দিয়েছেন, কারণ তুমি উপদেশ গ্রহণ করো নাই, তওবা করো নাই, রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করো নাই। সেই জন্যই ঠিকানা হলো তোমার জাহান্নাম। লোকটা যখন সর্বপ্রথমে জান্নাত দেখবে, আনন্দে উদ্বালিত হয়ে যাবে, মনে মনে ভাববে, আরে দুনিয়ায় তো কত অন্যায় করলাম, এরপরেও জান্নাত, এটা দেখে সে ছটফট করবে। এবার যখন জান্নাতকে উল্টায় যখন এবার জাহান্নাম তার সামনে তুলে ধরবে, আবার সে ছটফটানি শুরু করবে। ভয়ে সে এবার ছটফট করতে থাকবে আর সেখানে যেতে চাইবে না। ঠিক সেই মুহূর্তে লোক কিন্তু ছটফট করতে থাকে। মরার আগ মুহূর্তে কেউ বা জান্নাত থেকে তাড়াতাড়ি মৃত্যুবরণ করার জন্য ছটফট করে, আর কেউ জাহান্নাম দেখে ভয়ে ছটফট করতে থাকে যেন মারা না যায়। দুইজনই ছটফট করে। একজন মুমিন, ইমানদার, মুত্তাকি, সালেহ, সেও ছটফট করে। সে যখন জান্নাত দেখতে পায়, সে বলে যে, আহারে দুনিয়া থেকে যাবো কখন? আল্লাহ আমার তাড়াতাড়ি নিয়ে যাও। আজরাইল একটু যদি দেরিও করে, তার সাথে গল্প করতে চায়, মজা করতে চায়, তখন সময় দিতে আর চায় না। সে বলে, আল্লাহ আমার তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি তোমার দিদার নসিব করো, তোমার জান্নাতের সাথে আমাকে মিলাই দাও, কবরের সাথে আমাকে মিলাই দাও, মিলাই দিলে আমি দুনিয়ার কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি জাহান্নামী, সে ব্যক্তিও বলে, ছটফট করে, কিন্তু তার ছটফটানি আর ওই জান্নাতি বান্দার ছটফটানি দুইটা কিন্তু এক রকমের না। একজন চায় যেতে, একজন চায় যেতে, আর একজন চায় না যেতে। সে বলবে, আমারে তুমি মৃত্যু দিও না, তাড়াতাড়ি আমার একটু সময় দাও, আমার একটুখানি সময় দাও, কয়েক সেকেন্ড সময় দাও। তখন সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে, কি সময় দেব, কেন দেব বলো? তখন সে বার জবাব দিয়ে বলে, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। সেবার বলে, আমাকে একটুখানি সময় দিন, আমি জানি আমার জীবনের দীর্ঘ একটা হায়াতের জিন্দেগি আমি পাস করে এসেছি, অর্থাৎ আমার জীবনের 70 বছরের একটা জীবন আমি পেয়েছিলাম আল্লাহ। এখন 70 বছর শেষ, আমার হয়তো জীবনে মৃত্যু চলে এসেছে। জীবনের শেষ ক্লান্তি লগ্নে এসে একদম মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আমি জানি আমি এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করার সুযোগ পাবো না। আমি জানি এখন চাইলেও হজ করতে যেতে পারবো না, হজ করতে গেলে সময়ের প্রয়োজন, আমি পারবো না। এখন আমি জানি আমি এখন যদি রোজা রাখতে চাই, রোজা রাখার জন্য মিনিমাম একটা দিনের প্রয়োজন, রোজা রাখতেও আমি সময় পাবো না। আল্লাহ আমার একটু কিছুক্ষণ সময় দেন। সেই সময়টা কেন দিব? মুফাসসিরিনে কেরাম বলেছেন, সেই মুহূর্তে যেহেতু সে নামাজ আদায় করার সময় পাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো সময় দেওয়া হবে না, হজ করার সময় পাবে না, দীর্ঘ সময়ের প্রয়োজন। এরপর সে রোজাও করতে পারবে না, রোজা রাখার জন্য মিনিমাম একটা দিনের প্রয়োজন। কিন্তু কেন তাদের এরপরও সে কেন সময় চাইবে? এই জন্য সে সময় চাইবে, সে রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, নামাজ পড়তে পারবে না ঠিকই, কিন্তু তার অধীনস্থ, তার নিজস্ব সম্পদের যে মালিকানা তার কাছে আছে। এখন সে কয়েক সেকেন্ড সময় পেলে এই সম্পদটা আল্লাহর রাস্তায় খরচ করে দিয়ে যেতে পারবে। এই জন্য সর্বশেষ সেটা চাইবে, আল্লাহ আমার যা স্থাবর সহায় সম্পদ আছে, কয়েক সেকেন্ড সময় দেন, আমি এই সম্পদগুলিকে আল্লাহ তোমার রাস্তায় লিখে দিয়ে নেককার সালেহিনদের সঙ্গী হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা শেষ মুহূর্তে কোনো দান, কোনো সাদাকা, কোনো ধরনের করুণা করা হবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, তোমার জন্য যে সময়টা নির্দিষ্ট করা ছিল, ফিক্সড করা ছিল, এই সময় শেষ হয়ে গেছে, টাইম ইজ আপ। এখন তোমাকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তার জানকে কবজ করে নিয়ে চলে যাবে। সেই সময় আপনি তাকিয়ে থাকবেন ফেল করে, কোনো উপায় নেই। যেই কথাটি বোঝানোর জন্য এই কথাগুলো বললাম, 1 নম্বর কথা বলেছি, সত্যবাদীদের সাথী হও, রাসূলের অনুসরণ করো,
খারাপ লোককে বন্ধু হিসাবে গ্রহণ করো না। যদি ভালো থাকতে চাও, আমার যুবকদেরকে অনুরোধ করবো, এই মাহফিলে বেশিরভাগ আমি যুবক দেখতে পাচ্ছি, এই জন্য অনুরোধ করছি, আপনারা কি ভালো থাকতে চান? আমরা কি ভালো থাকতে চাই? যদি ভালো থাকতে চান, আপনাকে কয়েকটা সিলেবাস দিয়ে যাব। 1 নাম্বার, আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন। আপনার আল্লামা শেখ সাদী রাহমাহুল্লাহর একটা কবিতা শুনছেন না? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তার একটা কবিতা, বিখ্যাত কবিতা, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গীর গুণ বসিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাসকে এত পাইতে। এক বন্ধু পানিতে নামছে, আর এক বন্ধু তাকে কর্দম নিক্ষেপ করেছে। কর্দমটা যখন তার হাতে পড়েছে, কাদার মধ্য থেকে সুঘ্রাণ আসতেছে। সে জিজ্ঞেস করছে কাদাকে, কাদা তোমার মধ্যে এত সুঘ্রাণ কই থেকে আসলো? কাদা বলতেছে, এই সুঘ্রাণ আমার নিজস্ব তৈরি করা না। আমি দীর্ঘদিন একটি ফুলের গাছের নিচে ছিলাম, আর আমার মাটির উপরে, আমার বুকের উপরে ফুলের গাছটা দাঁড়িয়ে ছিল। ওই ফুলের গাছের ফুল আমার কাছে পড়েছে, তার খুশবু আমি কাদার সাথে যুক্ত হয়েছে। তাই আমি কাদা, পচা দুর্গন্ধযুক্ত কাদা, ফুলের গাছের সাথে দীর্ঘদিন থেকে থেকে আমি দুর্গন্ধকে হারিয়ে সুগন্ধে পরিণত হয়েছি। সেই জন্য জীবনে অনেক ভুল হয়েছে। আমরা যদি আমাদের জীবনটাকে পরিবর্তন করতে চাই, তাহলে আমরা কয়েকটা সিদ্ধান্ত নিতেই পারি। পারি কিনা? পারি কিনা ইনশাআল্লাহ? 1 নম্বর সিদ্ধান্ত হলো, আমার যুবকদেরকে ভালো থাকার জন্য বলছি, শুধু যুবক না, সবাইকে ভালো থাকার জন্য প্রয়োজন। বিশেষ করে আমার যুবকদেরকে বেশি প্রয়োজন, কারণ তাদের জীবনে এখন অনেক সময় আল্লাহ তাআলা রেখেছেন, যদি হায়াত রেখে থাকেন, ঠিক কিনা বলুন? এই জন্য যুবকদের অনেক প্রয়োজন। 1 নম্বর, আপনারা আজ থেকে সত্যবাদীদের সাথী হবেন। 1 নম্বর শিক্ষা। সত্যবাদী কারা খুঁজে বের করবেন। সত্যবাদী কারা সবচেয়ে বেশি? আলেম সমাজ। কারা? আলেম সমাজ। তারা আল্লাহকে বেশি ভয় করে। সেই জন্য আলেমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন। জীবনের যা পরামর্শ, যা সুখ দুঃখের গল্প, তার সাথে করার চেষ্টা করবেন। 1। 2 নাম্বার, খারাপ লোকের সাথে বন্ধুত্ব করবেন না। আপনার এমনকি যদি আপনার বন্ধুও থাকে, খারাপের পরামর্শ দেয়, খারাপ নিজে করে, নেশা খায়, মেয়েদেরকে টিজিং করে, এমনকি সমাজে খারাপ কাজগুলি সে উৎসাহের সাথে করে, এমন বন্ধু যদি থাকে, তাহলে নিজ ইচ্ছায় তাকে ডিলিট করতে হবে, তার সঙ্গ দেওয়া যাবে না। 3 নাম্বার, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে চর্চা করবেন, সিরাত গ্রন্থ চর্চা করবেন। বাড়িতে একটা সিরাত গ্রন্থ কিনে আনবেন। কার কার বাড়িতে সিরাত গ্রন্থ নাই, তারা জয়পুরহাটে যাবেন, লাইব্রেরিতে যাবেন। আমি কিছু সিরাত গ্রন্থের নাম আপনাদের বলছি, প্রয়োজনে আপনাদের যদি থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে আমি আপনাদেরকে কয়েকটা কিতাবের নাম সাজেস্ট করছি। 1 নাম্বার, আপনারা কিনতে পারেন আর রাহিকুল মাখতুম। আর রাহিকুল মাখতুম। এরপরে রাহমাতের নবী। এরপরে আপনারা কিনতে পারেন মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম অসংখ্য সিরাত গ্রন্থ আছে, এগুলি কিনবেন। একটা গ্রন্থ রাখবেন বাড়িতে, যে কোনো একটা রাখলে রাসূলের সিরাত গ্রন্থ অন্তত বছরে একবার শেষ করতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। 4 নাম্বার, যে আপনারা নিজের জীবনকে পরিবর্তনের জন্য অন্তত প্রত্যেক দিন একটা বার হলো কোরআন তেলাওয়াত করবেন। এই 4টি আপনাদের জন্য টিপস। কয়টা? 1 নম্বর বলেছি সৎ লোকের সঙ্গ দেওয়া। 2 নম্বর বলেছি খারাপ সঙ্গ ছেড়ে দেওয়া। 3 নম্বর বলেছি রাসূলের সিরাত গ্রন্থ চর্চা করা। 4 নম্বর বলেছি আল্লাহর কোরআন হাতে তুলে নেবেন, চর্চা করবেন ইনশাআল্লাহ। যদি আমরা আমাদের সমাজ, আমাদের সর্বপ্রথম যদি আপনি নিজেকে পরিবর্তন করতে চান, এই জন্য একজন বিজ্ঞানী বলেছিলেন, তোমরা স্লোগান দাও আমরা পৃথিবী পরিবর্তন করতে চাই, আর সে বলতেছে পৃথিবী পরিবর্তন করার আগে নিজেকেও পরিবর্তন করো। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড এট ফার্স্ট চেঞ্জ ইউরসেলফ। বলছে তুমি পৃথিবী পরিবর্তন করতে চাও, আগে নিজেকেই পরিবর্তন করো। নিজেকে পরিবর্তন করতে পারলে পৃথিবীকেও পরিবর্তন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। তাহলে আজকে ছিল এটা নিয়ে যুবকদেরকে আমার প্রথম মেসেজ। আমি এখন মূল আলোচনার মধ্যে যেতে চাই। আল্লাহ তাআলা যতটুকু নসিহত করলাম যুবকদেরকে নিয়ে, আমাদের সবাইকে এই আমলটুকু করার তৌফিক দান করুন, বলুন আমিন। এবার আমি মূল আলোচনায় যেতে চাই। আপনাদের কষ্ট হচ্ছে? এবার 1 ঘন্টা আলোচনা হবে নির্দিষ্ট বিষয়ের উপর। আপনারা তো শুনেছেন আমাকে নির্দিষ্ট একটা টপিক দেওয়া হয়েছে,
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, এর উপরে কথা বলবো ইনশাআল্লাহ। এবার একটু সবাই হাতটা তোলেন, একটু তাকবীর দেন। আচ্ছা, এক হাত আগে তোলেন, আমি দিয়ে নিই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলতেছে স্বাধীনতার 54 বছর ধরে, এবার সংসদেও জ্বালাতে হবে। আল কোরআনের আলো সংসদে জ্বালো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম, নারে তাকবীর। হাত নামান, আলহামদুলিল্লাহ পড়ুন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এবার আসুন সেখান থেকে আলোচনা শুরু করতে চাই। আল্লাহ তাআলা আমাকে বলবার এবং আপনাদেরকে ধৈর্যের সাথে শুনবার তৌফিক দান করুন, বলুন আমিন। যারা বসেছি এখান থেকে আর কেউ উঠবো না, উঠবেন নাকি? আর যারা গিয়েছে তাদেরকে অনুরোধ করবো বাইরে থেকে কাজ সেরে তাড়াতাড়ি আসবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আসার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় অবশ্যই রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির, তবে যারা আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে, পরকালে পুরস্কার সওয়াবের আশা করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, কেবলমাত্র তাদের জন্য রাসূলের জীবনেই রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতের শুরুতে বললেন তোমাদের সকলের জন্য রাসূলের মধ্যে রয়েছে, রাসূলের জীবনে আছে উত্তম আদর্শ। আবার কাদের জন্য আছে এটাও আল্লাহ তাআলা আয়াতের শেষে বলছেন, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ পাওয়ার আশা করে, আল্লাহকে দেখার ইচ্ছা পোষণ করে, আল্লাহকে দেখার আকাঙ্ক্ষা করে, পরকালে সওয়াবের আশা করে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তাদের জন্য রাসূলের জীবন আছে উত্তম আদর্শ। এবার প্রশ্ন করি, বলুন তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার আশা আমাদের আছে না নাই? যে আল্লাহ সুন্দর করে এই চরাচর, এই পৃথিবী, এই বসুন্ধরা সুন্দর করে সাজিয়েছেন, আকাশ জমিন, লক্ষ চাঁদ তারা, গ্যালাক্সি, মিল্কওয়ে, নেহেরিকা পুঞ্জ, গ্রহ নক্ষত্র দিয়ে এই আকাশটাকে সুন্দর করে সাজিয়েছেন। ওই আল্লাহর সাজানো এই আকাশটা এত সুন্দর, ওই আল্লাহর সাজানো এই বসুন্ধরা, এই পৃথিবী বিস্তীর্ণ, এই বিশাল পৃথিবীটা যদি এত সুন্দর হয়, তাহলে সে আল্লাহ কত সুন্দর। সুবহানাল্লাহ বললেন। আমরা যখন দীর্ঘদিন কাজ করার পর বছরে একটা সময় চাই একটু পিকনিক করে আসি, একটু কোনো পার্কে গিয়ে ঘুরে আসি, এন্টারটেইনমেন্ট করে আসি, একটু বিনোদন কেন্দ্রে যেতে চায়, যায় কিনা? কেউ যায় স্বপ্নপুরী, কেউ যায় গারো পাহাড়, কেউ যায় বান্দরবন, কেউ যায় সিলেট, চট্টগ্রাম, কেউ যায় জাফলংয়ে, কেউ যায় কাপ্তায়ে, কেউ যায় সুন্দরবনে, কেউ যায় আবার রাজশাহী নতুন একটা পার্ক হয়েছে, কি নাম? সাপিয়া পার্কে। আচ্ছা বলুন তো, এই সাপিয়া পার্ক, আপনার স্বপ্নপুরী, জয়পুরহাট শিশু উদ্যান, এগুলি কি মানুষের তৈরি না? কথা বলেন, মানুষের তৈরি কিনা? সুন্দর একটা কথা আপনাদের বোঝাতে চাই, মানুষের তৈরি করা এই পার্কগুলো কৃত্রিম ভাবে সাজানো, নিজের হাতের কারুকার্য দিয়ে একটা পার্ক তৈরি করেছে, সাপিয়া পার্ক, শিশু উদ্যান কিংবা স্বপ্নপুরী। এমনি করে বাংলাদেশে আরো অসংখ্য পার্ক আছে এন্টারটেইনমেন্ট করার জন্য। আপনি মানুষের তৈরি করা পার্কগুলো দেখার জন্য যান,
সেখানে কিভাবে পার্কগুলো সাজিয়েছে মনের প্রশান্তির জন্য যদি যান, আপনাকে যদি প্রশ্ন করে কেন যান, তাহলে প্রশ্নের উত্তর দিবেন ওখানে গেলে মনটা ভালো লাগে। মানুষের তৈরি করা কৃত্রিম বিভিন্ন সৃষ্টি দেখলে মনের মধ্যে চিন্তা শক্তি বেড়ে যায়, এই জন্য মনের প্রশান্তির জন্য সেখানে যায়। কিন্তু আপনি কি চিন্তা করেছেন আপনার পৃথিবীর সামান্য মানুষের তৈরি করা হাতের পার্ক দেখার জন্য হাজার হাজার টাকা খরচ করে চলে যাচ্ছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত? কিন্তু রব্বুল আলামিন যেই জান্নাত আপনার আমার জন্য সৃষ্টি করে রেখেছেন, সেই জান্নাত কত সুন্দর, সেই জান্নাত কত দামি, সেই জান্নাত কতটা সুন্দর কারুকার্যময়, সেই জান্নাতকে দেখার জন্য কি আপনার আমার মনের মধ্যে একটু আশা কল্পনা জাগে না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতকে রব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়েছেন, যা কোনোদিন তার অন্তর কল্পনা করেনি, যা কোনোদিন চোখ দেখেনি, কান কোনোদিন শোনেনি, যার বর্ণনা আর যার কল্পনা কোনোদিন কোনো অন্তর করতে পারেনি। এত সুন্দর করে জান্নাতকে সাজিয়েছি, যতদিন না পর্যন্ত কেউ না দেখবে ততদিন পর্যন্ত মুখের বর্ণনায় কেউ কোনোদিন জান্নাতের বর্ণনা দিতে পারবে না। একটা সুন্দর দৃষ্টান্ত নবীজি পেশ করেছেন, জান্নাত কত দামি জানো? তোমরা যে দুনিয়ায় ঘোরাফেরা করছো, এই দুনিয়ার আমার আল্লাহর জান্নাত কত দামি তুমি কি তা জানো? মাউদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবীজি বলেছেন জান্নাতের এক হাত চাবুক পরিমাণ জায়গা কেউ যদি কিনতে চায়, আল্লাহর নবী বলেছেন গোটা দুনিয়া এর ভেতরে যা কিছু আছে আসমান এবং জমিনের মাঝখানে সব কিছু যদি বিক্রি করে দেয়, তার সাথে গোটা দুনিয়া যদি বিক্রি করে দেওয়া হয়, জান্নাতের এক হাত চাবুক পরিমাণ জায়গা গোটা দুনিয়া বিক্রি করলেও তার মূল্য পরিশোধ করতে পারবে না। জান্নাত এত সুন্দর, আপনি পার্কে যান টাকা খরচ করে, সেখানে গিয়ে এক ঘর থেকে আরেক ঘরে ঢুকতে হয় টিকিট কেটে। আপনি একটা গাড়িতে উঠবেন টিকিট কাটবেন, চরকিতে উঠবেন টিকিট কাটবেন, একটা কিছু দেখবেন টিকিট কাটবেন। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা তুই যখন আমার জান্নাতে আসবি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আমার জান্নাতে ঢোকার সাথে সাথে তোর মন যা চাইবে, মনের কল্পনায় উকি দেওয়ার সাথে সাথে আমি রব্বুল আলামিন নিজে তোমার সামনে সেটা হাজির করে দেব। টিকিট কাটা লাগবে না, বিনা টিকিটেই একটা সবচেয়ে ছোট যে জান্নাত হবে, সবচেয়ে ছোট জান্নাতটা হবে এই পৃথিবী যত বড় এরকম গোটা 10টা পৃথিবীর সমান হবে একটা জান্নাত, সবচেয়ে ছোট জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সেই জান্নাত পাবেন আপনি। শুধু কি তাই? আপনি তো আল্লাহর সঙ্গে শুধু জান্নাত না, আল্লাহকে দেখতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এই পৃথিবী যদি এত সুন্দর হয়, আপনি জাফলংয়ে ছুটে যান সৌন্দর্য দেখার জন্য, সিলেটে ছুটে যান সৌন্দর্য দেখার জন্য, চট্টগ্রাম যান সৌন্দর্য দেখার জন্য, বন্দর দেখার জন্য চলে যান, কাশ্মীরে চলে যান সেখানে সৌন্দর্য দেখার জন্য, আপনি অনেক কিছু দেখার জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যান হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে। কিন্তু যে আল্লাহ তাআলা এত সুন্দর করে এই পৃথিবীকে সাজিয়েছেন, আমরা তো মানুষকে মানুষের প্রশংসা করি, মানুষ দেখে মানুষের প্রশংসা করি, এই মেয়েটা কত না জানি সুন্দর, এর চাইতে সুন্দরী আর মনে হয় কেউ নাই। এই জন্য অনেক মেয়েকে দেখে দেখে আমরা বলি পরিস চাইতে বেশি সুন্দর, ঠিক কি না? এই যে মানুষের সৌন্দর্যের বর্ণনা করছি, মানুষের সৌন্দর্যের বর্ণনা করছি, মানুষ প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা করছি, কিন্তু যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন সুন্দর করে, আবার প্রকৃতি সুন্দর করলেন সুন্দর করে, সেই আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আমরা কেউ কোনোদিন দেখি নাই। এবার বলুন তো সে আল্লাহকে দেখার স্বাদ আছে না নাই? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই আল্লাহকে সাক্ষাৎ করার জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন বলুন। ওই আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করতে গেলে দুইটা কাজ করতে হবে, এক নেক কাজ বেশি বেশি করতে হবে, আর দুই সকল প্রকার শিরকের মাথায় লাথি মেরে তাওহীদের পথে চলে আসতে হবে। এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, মাজারে গিয়ে সিজদা দেওয়া যাবে না, মাজারে গিয়ে কিছু যাওয়া যাবে না, মাজারে মান্নত দেওয়া যাবে না, মাজারে কোনো ধরনের সহযোগিতা করা যাবে না, মাজারে গিয়ে টাকাও দান করা যাবে না, যা করবেন সব শিরিক হবে, ঠিক কিনা? যদি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান এই শিরিক ছেড়ে দিতে হবে। আমাদের সমাজে মাজার আছে না নাই? দরবার আছে না নাই? সন্তান চাই মাজারে গিয়ে। আমি যখন শুক্রবার জামালগঞ্জ থেকে নামাজ পড়ে যখন যাই বাড়ি পথে, তখন দেখি আমাদের দেওয়ানের দরগায় কত মানুষ পোলাও নিয়ে আসছে, ওখানে এসে খাইতেছে। সব শিরিকের খাবার, হারাম নাপাক, পায়খানার চোখ খারাপ খাচ্ছে।
ওই মাজারে গিয়ে যা খাচ্ছে সব খারাপ, সব নাপাক, সব অপবিত্র, এমনকি পায়খানার চেয়ে নিকৃষ্ট। আল্লাহ বলছেন সেখানে যেও না, তার সাথে কাউকে ডেকো না, মাজারে কিছু দিও না। মরা মানুষ কিছু করতে পারে? কথা বলেন, করতে পারে? অনেক ড্রাইভার আছে দেখবেন, ট্রাক চালায়, বাস চালায়, বলে যে রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে একটা পীরের মাজার পাওয়া যাবে, ওইখানে গেলে কন্ট্রাক্টরকে বলে দেয় ওইখানে যাওয়ার পর 10টা টাকা মাজারে দান করে দিবি। উদ্দেশ্য, আমি গাড়ি চালাচ্ছি যাতে করে ড্রাইভার এই চিন্তা করে গাড়ি যেন অ্যাক্সিডেন্ট না করে। মাজারের থেকে ওই আল্লাহর ওলি কি তার গাড়ির অ্যাক্সিডেন্ট বাঁচাইতে পারবে? কথা বলেন না কেন, আপনারা বাঁচাইতে পারবে? নৌকা দিয়ে যাচ্ছে, নৌকায় যেতে যেতে মাঝি নৌকা চালাচ্ছে, কিছু লোক আসে দেখবেন, আমিও নৌকায় চড়েছি, আমার তো নদী এলাকায় দেশ, আপনার তো নদী মাতৃক এলাকারই সবাই। নৌকায় চড়ার পর দেখবেন কিছু লোক যখন ভরা টইটুম্বর নদী থাকে, স্রোত যখন বয়, তখন নৌকার লোক বলে নদীতে কিছু টাকা ফালাই দাও। উদ্দেশ্য, যাতে করে নৌকা না ডুবে যায়, লঞ্চ না ডুবে যায়। কিন্তু এরপরেও বলুন তো লঞ্চ ডোবে কিনা? কথা বলেন, ডোবে কিনা? গাড়ি অ্যাক্সিডেন্ট করে কিনা? তাহলে আপনি যে এগুলি করছেন এগুলি শিরিক। এগুলি কি? বাবার নামে কসম করা, মায়ের নামে কসম করা, মাথা শুয়ে কসম করা, চোখ শুয়ে কসম করা, রক্তের নামে বদলা নেওয়া, হাদির নামে কসম করা, এই সবগুলাই শিরিক। সবগুলা কি? কসম হবে একমাত্র আল্লাহর নামে। জোরে বলেন, কার নামে? আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না। কসম করতে হলে কার নামে করতে হবে? সেই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। তাহলে যে কথাটি বললাম, তাহলে আমরা যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, কাজ করতে হবে কয়টা? আওয়াজে বলেন না, কয়টা কাজ? 1 নম্বর নেক কাজ। 1 নম্বর কি? নেক কাজ। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, সালাম কালাম, উঠা বসা, লেনদেন, সবকিছুতে ভালোভাবে করব। যে কাজই করব ইহসানের পদ্ধতিতে করব। যেই কোনো কাজ করো না ভাই, যেই কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সুন্দরভাবে কাজ করার তৌফিক দান করুন, আমিন বলুন। আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে গেলে 1 নম্বর কি ছেড়ে দিতে হবে? আওয়াজে বলেন, কি ছাড়তে হবে? শিরিক ছাড়তে হবে। শিরিক যদি না ছাড়েন, কোনো ইবাদত আপনি যাই করবেন না কেন, পৃথিবীতে সবচেয়ে মারাত্মক 2টা অপরাধ হলো এই। একটা হলো শিরিক। শিরিক করলে পরে 1 নম্বর, শিরিক করলে আল্লাহ আপনার উপর সবচেয়ে বেশি রাগান্বিত হন। আপনার জীবনের সমস্ত আমলকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। আল্লাহ রাগান্বিত হবেন, আপনার জীবনের সমস্ত আমলকে আল্লাহ কি করে দিবেন? ধ্বংস করে দিবেন। আরেকটা হলো বিদআত। আপনি ইবাদত করবেন ইসলামের নামে, কিন্তু আল্লাহ তাআলা আপনার উপর সবচেয়ে রাগান্বিত হবেন এবং আপনার আমলকে আল্লাহ তাআলা কবুল করবেন না। আপনি যদি বিদআত করেন তাহলে আপনার নামাজ কবুল হবে না, কোনো ইবাদতই আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই জন্য বিদআত থেকেও মুক্ত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সুন্নাহর গুরুত্ব। আমার নবীর জীবনে আছে উত্তম আদর্শ। কেন বলি? এই সমাজটাকে, আমরা আমাদের জীবনটাকে যদি পরিবর্তন করতে চাই, আমরা কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এটা যদি বুঝতে চাই, তাহলে আমাদেরকে কোরআন সুন্নাহর আয়নায় তাকাতে হবে। কোথায় তাকাতে হবে? কোরআন সুন্নাহর আয়নায় যদি আপনি তাকান, তাহলে আপনি দেখতে পাবেন, ওই আয়নার সামনে দাঁড়ালে প্রতিবিম্বতে আপনি দেখতে পাবেন যে আপনার জীবনের কোথায় কোথায় ভুল আছে। আয়না এক্সরে করে আপনাকে সব ওপেন করে দিবে। বুঝাতে পারছি? আচ্ছা, বোঝেন নাই? এবার কোরআন আয়াত শুনেন, 10 মিনিট শুনলে এই বিষয়টা বুঝতে পারবেন। এই জন্য আমি বলি আমার ভাষায়, কোরআন এবং সুন্নাহ হচ্ছে মানব জীবনের আয়না বা মানব জীবনের দর্পণ। মানব জীবনের দর্পণের নাম কি? কোরআন এবং সুন্নাহ। মানব জীবনের দর্পণের নাম হলো কোরআন এবং সুন্নাহ। দর্পণ মানে হলো আয়না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনে কারিমে সুন্দর করে বোঝাচ্ছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রশংসা সেই আল্লাহর। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার কিতাবের প্রশংসা করে, কিতাব নাজিল করে, বান্দার প্রতি কিতাব নাজিল করে প্রশংসা করছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, এই কিতাব এমন কিতাব, এই কিতাবের ভিতরে কোনো রকমের বক্রতা নাই, অস্পষ্টতা নাই, কোনো ধরনের অস্পষ্টতা নাই, জটিলতা নাই। এই কিতাব যে পড়বেই সেই এই কিতাবের ভাব অর্থ বুঝে যাবে। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আল্লাহ বলছেন, এই কোরআনকে আমি সহজ করে নাজিল করেছি, কেউ কি আছো এটা পড়বে, এখান থেকে উপদেশ নিবে? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন কোরআনকে সহজ করে নাজিল করেছি।
কিন্তু এরপরেও আমাদের সমাজে কোরআন পড়তে চায় না। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? ওরে কপাল পোড়া মুসলমান, সর্বহারা মুসলমান। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকো তাই ড্যাডি বলে। আছে না? বাবা ড্যাডি বলতে পারলে বাবাও খুশি, ছেলেও খুশি যে আমি ইংরেজি একটা শিখছি। কি অনেক কিছু শিখে ফেলতেছে, ইংরেজি শিখছে মানে আরে বাবার তারা ঠেকায় কে, ওর সামনে দিয়ে যায় কে, মনে হয় যে গোটা বিশ্ব জয় করে ফেলছে। ইংরেজি শেখার নাম জ্ঞানী হওয়া নাকি? পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকো তাই ড্যাডি বলে। সরি সরি বললে কি আর কবরেতে পাবে আসান? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? ওরে কপালে পোড়া মুসলমান, সর্বহারা মুসলমান। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? মডেল যুগের সব মডেল বেবি দেখে নাটক আর হিন্দি ছবি। এখন বাংলাদেশের যুবকরা বাংলা সিনেমা টিনেমা দেখে, হিন্দি বেশি দেখে। এখন দেখবেন বাংলাদেশে বাংলার ছেলেরা বাংলা শুদ্ধ বলতে পারে না, কিন্তু হিন্দি ঠিকই পারে। আছে না? আপনি কি করবেন? আপনি বলার আগে সমাজ বে আয়া থা, সব কিছু বুঝে গেছে সে, ঠিক কিনা? যুবকরা কথা কয় না, বোঝে, বোঝো খারাপ না, কিন্তু হিন্দি যদি শিখতে চাও, হিন্দিতে ওয়াজ আছে, দেখো হিন্দিতে ইসলামিক লেকচার আছে, হিন্দিতে ইসলামিক অনেক নাটিকা আছে, এগুলি দেখো, এগুলি দেখলেও হিন্দি শেখা যায় এবং নিজের চরিত্র পরিবর্তন করা যায়, ঠিক কিনা? হিন্দিতে ইসলামিক সং আছে। ইফ ইউ ওয়ান্ট টু লিসেন টু মিউজিক, তুমি হারামটা শোনো না। যদি শুনতেই চাও তাহলে তুমি ইসলামিক সংগুলো শোনো, ইসলামিক সং যেগুলো আছে এগুলি শোনো, তাহলে তোমার জীবনের পরিবর্তন হবে, আত্মার পরিবর্তন হবে, মানসিক প্রশান্তি তৈরি হবে, ঠিক কিনা? আর যত তুমি আজে বাজে গান শুনবা, এর দ্বারা এক পুরুষ আর এক নারীর প্রতি আসক্তি বাড়বে। কেমনে পরের মেয়েরে ভাগিয়ে নেওয়া যায়, কিভাবে ওর সামনে গিয়ে প্রেম নিবেদন করা যায়, এভাবে করতে করতে জীবনের লেখাপড়া শেষ, জীবনের মান মর্যাদা শেষ, পকেট খালি, পরিবার খালি, মা বাবার সম্মান নষ্ট, পরিবারের সমাজে নিজের আত্মমর্যাদা নষ্ট। এমনকি এক পর্যায়ে যখন সেকা খাবে তখন দেবদাস হয়ে হাতের মধ্যে 2টা সিগারেট আর একের মধ্যে একটা মদের বোতল নিয়ে রাস্তাঘাটে পড়ে থাকবে, তখন মানুষ দেখবে, বলবে পাগল হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে বলছি, সময় যখন আছে সময়টাকে নষ্ট করো না। আজকে যে তোমার পেছনে সময় দিচ্ছে, আগামীকাল সে তোমার পেছনে থাকবে না। যতক্ষণ তোমার কাছে আছে টাকা, যতক্ষণ তোমার আছে সম্মান, যতক্ষণ তোমার কাছে আছে চাকরি বাকরি, তুমি যতক্ষণ পর্যন্ত তার পেছনে স্পেন্ড করতে পারবে ততক্ষণ পর্যন্ত সে তোমার পেছনে থাকবে। যখন তোমার পকেট বন্ধ হয়ে যাবে তখন দেখবে আস্তে করে সেও অন্য জায়গায় চলে যাবে, ঠিক কিনা? যাক চাই না চাক সেটা বিষয় না, তোমার আত্মমর্যাদার জন্য তুমি তার কাছে যাবে না, ঠিক কিনা বলুন? নবীজি বলেছেন, তোমরা যদি বিয়ে করতে চাও 4টা জিনিস দেখো। যারা বলেন কয়টা? তুনকাহুল মারআতু লিআরবাঈন। নবীজি বলেছেন, তুমি যখন কোনো নারীকে বিয়ে করবে 4টা জিনিস দেখো। এক, সে কত সুন্দর। সুবহানাল্লাহ বলুন। যুবকরা এবার খুব খুশি, যাক এটাই তো চাইতেছিলাম। ফার্স্টটা যদি এইরকমই হতো, ফার্স্ট কোয়ালিটি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল হবে, এটাই আমি চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বোঝেন, তাই তিনিও বলছেন আগে দর্শনধারী, তারপরে আপনারা কর না কেন, এটা কি আপনারা জানেন না? এটা তো আপনাদেরই কথা। বলেন, আগে দর্শনধারী তারপর গুণ বিচার। তো বলছেন 1 নম্বরে হলো দেখবা তার সৌন্দর্য কেমন, কত সে সুন্দর, বিশ্ব সুন্দরী নাকি কুসকুসে কালো গায়ের, পাতিলের কালো কুসকুসে পাতিলের তলা, দেখো, কারণ তুমি তো তারে নিয়ে করে খাবা। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বিয়ে করবে আগে প্রথমে দেখো সে কত সুন্দর। 2 নম্বর দেখো তার বংশমর্যাদা কেমন, ওয়ালি নাসাবিহা। 3 নম্বর দেখো ওয়ালি মালিহা, তার সম্পদ কতটুকু আছে। 4 নম্বর দেখো ওয়ালি দীনিহা, তার মধ্যে দিন কতটুকু আছে। এবার নবীজি শেষ পর্যায়ে বলছেন, সে সৌন্দর্যে সেরা, বংশমর্যাদায় সেরা,
সম্পদে সেরা, কিন্তু দিন নাই। কি নাই? দিন নাই। শুধু চামড়া সুন্দরী। কি সুন্দরী? চামড়া সুন্দরী, উপরটাই যত সুন্দর, ভিতরটা কালো কুচকুচে, ময়লা আবর্জনা, অপবিত্রতার আবর্জনায় পরিপূর্ণ, এমন মেয়েও সমাজে আছে না নাই? 10টা ছেলেকে পেছন দিয়ে ঘোরায়, শুধু ওর কাজই সারাদিন সকালবেলা ঘুম থেকে উঠবে, লিপস্টিক মাখবে, কাজল মাখবে, আইলা মাস্কারা কি জানি দিবে, এরপর পায়ের উপর কাপড় তুলে বসবে, কোমরে টাইট মতো কাপড় লাগাবে, আর যা আছে খোলামেলা করবে, এরপর পুরা পাড়া ধরে খালি ঘুরবে। ওর উদ্দেশ্যই পরপুরুষকে আকৃষ্ট করা। এমন দায়ুস মার্কা মেয়ে, যুবতী আমাদের সমাজে আছে না নাই? নবীজি বলছেন, এই ধরনের যে মেয়ে হয়, আল্লাহ নবী বলছেন, এই ধরনের যে মেয়ে হয় তার উপর আল্লাহর লানত, নবীজির লানত, আল্লাহর অভিশাপ, নবীর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সমস্ত সৃষ্টিকুলের অভিশাপ ওই মেয়েটার উপর, যেই মেয়েটা পরপুরুষকে দেখে বেড়ায় আর পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে এবং নিজে অন্যের দিকে আকৃষ্ট হতে চায়, যাকেই ভালো লাগে তাকেই আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ কয়ে বেড়ায়। আছে না না এরকমের? এরকম সস্তা কিছু সুন্দরী মেয়ে আছে। আল্লাহ নবী বলেছেন, এদের উপরে আল্লাহর লানত, নবীর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত সৃষ্টিকুলের লানত। এমন একটা অভিশপ্ত মেয়েকে যদি তুমি ঘরে আনো শুধু চামড়া সুন্দরী দেখে, আমিও আল্লাহর কসম করে বলতে পারি তোমার ঘরটাও লানতে পরিপূর্ণ হবে, তোমার ঘরে কোনোদিন শান্তি আসবে না, জাহান্নামের টুকরাই পরিণত হবে। ঠিক কিনা? আর যদি একটা মেয়ের সৌন্দর্য তেমন নয়, বংশমর্যাদা তেমন উচ্চ নয়, সম্পদ তেমন বেশি নাই, কিন্তু তার মধ্যে দিন আছে, ইসলাম প্র্যাকটিস করে, পর্দা মেনে চলে, নামাজ কালাম পড়ে, এমন মেয়েকে যদি ঘরে আনতে পারো, সেই মেয়েটা তার লজ্জাস্থানের আমানতের খেয়ানত করবে না, আমানত রক্ষা করবে, তোমার অনুপস্থিতিতে তার নিজের ইজ্জতের রক্ষা করবে, পরিবার রক্ষা করবে, সন্তান সন্ততি সন্তানকে লালন পালন করবে। এই মেয়েটাকে যদি ঘরে রাখতে পারো, তোমার ঘরটা যদি লাইটের আলো নাও থাকে, জান্নাতের আলো দিয়ে ঘরটা পরিপূর্ণ থাকবে, শান্তিতে। ঠিক কিনা? এবার বলো, তোমরা কি চামড়া সুন্দরী যাও না অন্তর সুন্দরী যাও? আরে দুটা চাইলে ওটাও খারাপ না, উপরেও সুন্দর হলো, ভিতরেও সুন্দর হলো, নূরুন আলা নূর, ভালো হলো, আমার কোনো আপত্তি নাই তো। কিন্তু শুধুমাত্র চামড়া সুন্দরী দেখলে, বর্তমানে রাস্তাঘাটে যদি দেখা যায় এমন কিছু মেয়ে আছে, আমি দেখি অনেক সময় চোখে পড়ে, রাস্তাঘাটে যখন চলি দেখি এমন কিছু মেয়ে, সুকরি সুকরি মেয়ে, এত সুন্দর করে রাস্তাঘাটে যায়, সাজে গুছে যায়, এমন একটা ছেলের হাত ধরে যাচ্ছে, দেখেই মনে হয় বয়স 40 বছর, ও কি ওর পছন্দ। আবার দেখা যায় এমন একটা ছেলের হাত ধরে যাচ্ছে, ওর বডি ফিটনেস যা, আর যার হাত ধরছে যে, ওর একটা পায়ের উঠাত দিলে উড়ে চলে যায়। এর রুচিও নষ্ট হয়ে গেছে। রুচি কি হয়ে গেছে? রুচিও নষ্ট হয়ে গেছে। আগের ময় মুরব্বীরা ছেলে মেয়েদের বিয়ে দিত, কুফু দেখতো, কুফু দি, ওর কেমন, এ কেমন, পরিবার কেমন, আমার পরিবার কেমন, ওর বডি ফিটনেস কেমন, আমার ছেলের বডি ফিটনেস কেমন, মিল হয় কিনা, সবকিছু দেখে সুন্দরভাবে মেনটেন্স করে একটা বিয়ে শাদী দিত। বর্তমানে এই মেনটেন্স আর নাই। এখন ওর যাকে ইচ্ছা হয় তাকে ধরে, আর একজন যার ইচ্ছা তাকে ছেড়ে চলে যায়। ঠিক কিনা? এই যে রুচির দুর্ভিক্ষ, এই রুচির দুর্ভিক্ষ থেকে বেরিয়ে আসতে হবে। তোমার সৌন্দর্য তুমি বাড়াও, তোমার ফিটনেসটা তুমি বাড়াও, তোমার কাজ তুমি করো, তোমার যোগ্যতা তুমি বাড়াও, ওইরকম 1000টা মেয়ে তোমার পেছনে ঘুরবে। তোমার মতো 1000টা ছেলেকে নেওয়ার জন্য, তোমার মতো একটা ছেলেকে নেওয়ার জন্য 1000টা মেয়ে তোমার প্রস্তাব দিবে। তুমি 1000টা মেয়ের প্রস্তাবের মধ্যে একটা প্রস্তাব গ্রহণ করবা, এটাই তোমার জন্য বীরত্ব, এটাই তোমার আত্মমর্যাদা, এটাই তোমার সম্মান। আর তুমি 1000টা মেয়ের পেছনে ঘুরে বেড়াও, ও যদি হেঁটেও কয় আরেকজনের কাছে যায়, ওই হেঁটেও করে আরেকজনের কাছে যায়। ঠিক কিনা? এরকম আছে না নাই? লেডি কুকুরের মতো হওয়া যাবে না। তোমরা পুরুষ পুরুষের মতো থাকবে, লেডি কুকুরের মতো না। 14টা কুকুরের পেছনে শুধু পাতার সঙ্গে বেড়াবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা তোমাদের আত্মমর্যাদা দান করুক, আমাকেও দান করুক, আমিন বলেন। প্রিয় ভাইয়েরা আমার, যুবকদেরকে জন্য সচেতন থাকতে হবে। এই জন্য আল্লাহর নবী, কোরআন সুন্নাহ হলো মানব জীবনের দর্পণ। এই যে আপনি বিয়ে করবেন কেমনে, সেটাও কোরআন সুন্নাহর মধ্যে আছে না নাই? কোরআন সুন্নাহর মধ্যে আছে। এমন কি আল্লাহর নবী বলেছেন, একটা যুবক যদি, একটা দিনদার যুবক যদি কোনো একটা মেয়ের বাপকে প্রস্তাব করে, বন্ধ করবো না কব? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনারাও সাবধান থাকেন, এই কথা কিন্তু আপনাদের বিরুদ্ধে যাবে। আল্লাহর নবী বলছেন,
একটা দিনদার যুবক যদি কোনো একটা মেয়ের বাপকে প্রস্তাব করে, খারাপ কোনো মতলব যদি না থাকে, তার যদি হারাম রিলেশন না থাকে, পবিত্র একটা যুবক, দিনদার যুবক, দিন ইসলাম প্র্যাকটিস করে এমন একটা যুবক যদি কোনো মেয়ের বাপকে পছন্দ করে, তার যদি সামর্থ্য থাকে যুবককে বিয়ে দেওয়ার মতো, যুবকের যদি বিয়ে করার মতো সামর্থ্য থাকে, আর দিনদার যুবক যখন বিয়ের প্রস্তাব দিল, মেয়ের বাবা শুধুমাত্র দিনদার যুবকের দিনদারিতা না দেখে, শুধুমাত্র টাকা পয়সা অর্থ সম্পদ চাকরি বাকরি দেখে সে বলল, যুবক তোমার চাকরি নাই, যুবক তোমার ব্যবসা নাই, যুবক তোমার কর্মের কোনো ভালো সোর্স নাই, তুমি অর্থবিত্তের মালিক না, অতএব তোমার সাথে আমার মেয়ে বিয়ে দেব না। এমনি করে একটা দিনদার যুবককে কোনো পরিবার যদি ফিরায় দেয় শুধুমাত্র অর্থের কারণে, ব্যবসা কিংবা চাকরি কিংবা পদমর্যাদার কারণে, নবীজি বলেছেন দিনদার যুবককে যেই পরিবার ফিরায় দিবে তারা জানায় রাখুক, একটা দিনদার যুবককে ফিরায় দেওয়া মানে ওই সমাজের মধ্যে ফিতনা তৈরি করা, ফাসাদ তৈরি করা। কত যুবক আমি দেখেছি, কত হুজুরকে প্রস্তাব দেয়, দিনদার যুবক আলেম মানুষ প্রস্তাব দেয়, না আলেমদেরকে বিয়ে দিবে না। ওই আলেমও যায় খুঁজে বেড়ায় ইঞ্জিনিয়ার কে, ডাক্তার কে, ও খুঁজে বেড়ায় কে বিদেশ চাকরি করে, বিদেশ থাকে কে। ওই আলেমও চিন্তা করে না যে আমি একজন আলেম, আমার মেয়েটাকে আরেকজনের দিনদারের বাড়িতে দিলে আমি দিনদার নাতি পাবো, সমাজটা দিনদার হবে, পরিবারটা দিনদার হবে, এমন চিন্তা একজন আলেমও করেন। এমন অসংখ্য আলেমও সমাজে আসে না নাই, টাকার পিছনে ছুটতেছে। কথা বলেন আসে না নাই? শিক্ষা সবার জন্য, শিক্ষা সবার জন্য। সুতরাং কোরআন হলো মানব জীবনের দর্পণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআন হলো এমন একটা কিতাব যার মধ্যে কোনো ধরনের বক্রতা নাই, আড়ষ্টতা নাই, কোনো ধরনের জড়তা নাই। এই কিতাব যে পড়বে সেদিন পেয়ে যাবে। এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? জোরে বলুন, কোরআন পড়ার দরকার আছে না নাই? নবীজি বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই কিতাব এমন একটা কিতাব, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলেছেন, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, কখনোই গোমরাহী হবে না যতক্ষণ তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। আমি নবী তোমাদের মাঝ থেকে বিদায় হয়ে চলে যাচ্ছি, কিন্তু দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমি নবীর সুন্নাহ। তোমরা যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত দুনিয়ার জিন্দেগিতে কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন, শুভ্রতার উপরে রেখে গেলাম। এই দিনের শুভ্রতা এতটাই উজ্জ্বল যার রাত এবং দিন উভয় সমান, উজ্জ্বল্যে সমান, আলোতে সমান। তারাকতু ফীকুম, নবীজি বলেন, তারাকতু আলা মিসলিল বাইদা লাইলুহা কানাহারিহা। নবীজি বলেন, আমি তোমাদেরকে এমন একটা আলোর উপরে রেখে গেলাম যেই আলোটা, যেই রাত দিনের আলোর মতো উজ্জ্বল। নবীজি বলছেন, শুনো, তোমাদেরকে এমন একটা আলোর উপরে রেখে যাচ্ছি যেই আলোটা রাতের আলোটাও দিনের আলোর মতো উজ্জ্বল। সুবহানাল্লাহ। অর্থাৎ রাতটাও দিনের মতো উজ্জ্বল হবে। এই রাত, এই দিনের মধ্যে কোনো অন্ধকার নাই। সুবহানাল্লাহ। নবীজি বলেন, লা ইয়াযিগু আনহা মালিকুন ইল্লা হালিকুন। নবীজি বলেন, কেবলমাত্র ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি ছাড়া এই আলো থেকে কেউ বঞ্চিত হয় না। সেই আলো হলো কোরআন সুন্নাহর আলো। সেই আলো কিসের আলো? কোরআন সুন্নাহর আলো। অর্থাৎ যে বান্দা কোরআন সুন্নাহ আঁকড়ে ধরবে সেই বান্দার জীবনে কোনোদিন অন্ধকার আসবে না। দিনের বেলায় সূর্যের আলোতে হাত থেকে একটা সূচ পড়ে গেলে যেমন ওই সূচটাকে আমরা বালি থেকে খুঁজে বের করতে পারি, অনুরূপভাবে কোনো বান্দার জীবনে যদি অসংখ্য বাঁকা পথ চলে আসে, তার সামনে বেদাত চলে আসলো, কুসংস্কার আসলো, কুফরি আসলো, শিরিক আসলো, অসংখ্য জিনিস তার সামনে হাজির হয়ে গেল, বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্যে সে পড়ে গেছে। কিন্তু দুইটা জিনিস সে যদি সঙ্গে সঙ্গে আঁকড়ে ধরে দুইটা জিনিস যদি পড়তে শুরু করে দেয়, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবীর সুন্নাহ, হাদিস যদি সে পাঠ করে, এই দুইটা জিনিসের কাছে সে যদি ছুটে যায়, আল্লাহর নবী বলেছেন, তাহলে হারানো জীবনের যা কিছু তার ছিল, জাহান্নামের রাস্তা, এটা যদি হাজারো ঘুটঘুটে অন্ধকার, অমাবস্যা রাতের মতো ঘুটঘুটে অন্ধকার হয়ে যদি তার সামনে উপস্থিত হয়ে যায়, তবুও একজন আল্লাহর মুমিন বান্দা, যে ব্যক্তি কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরবে, সেই বান্দা কখনো জাহান্নামের পথে যেতে পারে না। সেই বান্দা অমাবস্যার রাতে ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও জান্নাতের রাস্তা সে খুঁজে পাবে। আপনার জীবনের বাঁকে বাঁকে, রন্দে রন্দে, মোড়ে মোড়ে হাজারো ভুল আছে, আমি ধরতে পারি না। কিন্তু আপনি যখন কোরআনের সামনে দাঁড়াবেন, নবীজির সুন্নাহর সামনে আপনি যখন দাঁড়াবেন, তখন আপনি যেমন আয়নার সামনে দাঁড়ালে পরে
আপনার মাথার চুল এলোমেলো আছে কিনা আয়নায় যেমন দেখতে পান, আপনার চেহারার মধ্যে কোনো দাগ আছে কিনা সেটা যেমন আপনি আয়নার মধ্যে দেখতে পান, আপনার কাপড়ের মধ্যে কোথাও ময়লা আছে কিনা সেটা যেমন আপনি আয়নার মধ্যে দেখতে পান, অনুরূপভাবে কোনো বান্দা যখন কোরআন সুন্নাহর আয়নার সামনে দাঁড়াবে, তার জীবনের বাঁকে বাঁকে মোড়ে মোড়ে রন্ধে রন্ধে কোথায় ভুল আছে, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা বুঝবার জন্য তার আর কোথাও গবেষণা করার দরকারও পড়বে না। শুধুমাত্র কোরআন সুন্নাহ যদি আঁকড়ে ধরতে পারে আর যদি পড়তে পারে, আলেমদের সাথে মিশতে পারে, তাহলে আল্লাহর কসম সেই বান্দা কোনোদিন পথভ্রষ্ট হয়ে জাহান্নামে যাবে না। জীবনের প্রত্যেকটি ভুল সে নিজেই খুঁজে পাবে এবং শুধরে নিবে, তওবা করবে, আল্লাহর জান্নাতি বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য নবীজি বলেছেন, ইন্না হাযাল কুরআন তারফুহু বিয়াদিল্লাহ, এই কোরআনের একটা প্রান্ত আছে আল্লাহর হাতের মুঠার মধ্যে, ওয়া তারফুহু বিআইদিকুম, আর এই কোরআনের একটা প্রান্ত আছে বান্দার হাতের মধ্যে। অর্থাৎ কোরআনের এক প্রান্ত রব্বুল আলামিন ধরে আছেন আর কোরআনের এক প্রান্ত ধরে আছে বান্দারা। তাহলে এবার বলুন তো, আল্লাহ আর বান্দা ধরে আছে কোনটার আগে পিছে? কথা বলে না, কিসের? কোরআনের। এখন যদি আল্লাহ এক প্রান্ত ধরে থাকে আর এক প্রান্ত যদি আপনি ধরে থাকেন, এখন বলুন তো আল্লাহ যদি আপনার টান দেন কোথায় নিয়ে যাবেন? কোথায় নিয়ে যাবেন? জান্নাতে নিয়ে যাবেন। ফাতামাসসাকু বিহি, নবীজি বলেন কোরআনের এক প্রান্ত আল্লাহর হাতের মুঠার মধ্যে আর এক প্রান্ত আল্লাহর বান্দার হাতের মুঠার মধ্যে আছে। ফাতামাসসাকু বিহি, অতএব সুতরাং যে বান্দা তোমরা আছো তারা কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, যদি ধরতে পারো, ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তুহলাকু, আমি নবী ঘোষণা করলাম কোনোদিন পথভ্রষ্ট হবে না, কোনোদিন ধ্বংস হবে না। কোরআন যদি মজবুত করে আঁকড়ে ধরতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শেষ জীবনের যেদিন মৃত্যু চলে আসবে সেদিন এক টান দিয়ে তোমাদেরকে জান্নাতের বাড়িতে পৌঁছায় দেবে। নবীজি বলেন, লা তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লা দালালতুম, আর যদি তোমরা নবীর সুন্নাতকে প্রত্যাখ্যান করো, কোরআন এবং সুন্নাহকে যদি প্রত্যাখ্যান করো, যেখানে কোরআন সুন্নাহকে প্রত্যাখ্যান করবা সেখানেই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবা। অর্থাৎ তোমার ব্যক্তি জীবনে যদি কোরআন সুন্নাহকে ছেড়ে দাও, ব্যক্তি জীবনে তুমি গোমরাই হবা, পথভ্রষ্ট হয়ে যাবা, ব্যক্তি জীবনে শান্তি থাকবে না। কোরআন সুন্নাহকে তুমি যদি তোমার পরিবার থেকে তুলে দাও, তাহলে তোমার পরিবারের মধ্যে শান্তি থাকবে না, সুখ থাকবে না, তোমার পরিবারের মধ্যে অশান্তি তৈরি হবে। কোরআন সুন্নাহকে তুমি যদি সমাজ থেকে তুলে দাও, সমাজের মধ্যে তোমার শান্তি থাকবে না, সমাজের মধ্যে অশান্তি তৈরি হয়ে যাবে। কোরআন সুন্নাহকে তুমি যদি রাষ্ট্র থেকে তুলে দাও, তাহলে রাষ্ট্রের মধ্যে শান্তি থাকবে না, রাষ্ট্রের মধ্যে অশান্তি তৈরি হয়ে যাবে। কোরআন সুন্নাহকে তুমি যদি রাজনীতি থেকে বাদ দিয়ে দাও, রাজনীতি তোমার গোল্লায় চলে যাবে, রাজনীতির মধ্যে শান্তি থাকবে না, প্রতিহিংসা, দলাদলি, কন্দল, মারামারি শেষ হবে না। আওয়াজ তুলে বলুন ঠিক কিনা? আজকে কোরআন সুন্নাহ না থাকার কারণে ব্যক্তিতে শান্তি নাই, পরিবারের শান্তি নাই, সমাজের শান্তি নাই, রাষ্ট্রের শান্তি নাই, রাজনৈতিক দলের মধ্যে শান্তি নাই, শুধুমাত্র কোরআন আর সুন্নাহ ছেড়ে দেওয়ার কারণে। কোরআন সুন্নাহ আজকে আঁকড়ে ধরো, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, প্রত্যেকটি জায়গায় রাজনৈতিক দলের মধ্যেও শান্তি প্রতিষ্ঠিত হবে, মারামারি, কাটাকাটি, খুনাখুনি সব বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলুন? এই জন্য কোরআনকে আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ রাখতে চাই কিনা? যারা চান এবার তারা একটা তাকবীর দিয়ে দেখেন তো, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে প্রথম যে প্রশ্নটা আমরা জানলাম, কোরআন হচ্ছে মানব জীবনের দর্পণ। আপনার জীবনের যত ভুল আছে, প্রত্যেকটি ভুল যদি আপনি ধরতে চান, তাহলে আপনাকে আসতে হবে কোরআন এবং হাদিসের কাছে। কার কাছে আসতে হবে? প্রথম পয়েন্ট গেল, আর একটা পয়েন্ট আলোচনা করে শেষ করে দিব। দ্বিতীয় পয়েন্ট আপনাদের সামনে বলতে চাই, প্রিয় ভাইয়েরা আমার, আমরা কি আল্লাহর রহমত পেতে চাই? আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই? যদি আল্লাহর রহমত এবং ক্ষমা পেতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত করে দিয়েছেন, আমার নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দুনিয়ার মানুষেরা বলে আমরা আল্লাহকে ভালোবাসি,
এমন কি আবু জেহেল বলতো আমরা আল্লাহকে ভালোবাসি, আবু লাহাব বলতো আল্লাহরে ভালোবাসি। দুনিয়ার প্রত্যেকটি মানুষ যারা স্রষ্টায় বিশ্বাসী তারা প্রত্যেকে বলে স্রষ্টাকে ভালোবাসি। কিন্তু রব্বুল আলামিন যখন সবাই বলল আমরা আল্লাহরে ভালোবাসি, আল্লাহ রব্বুল আলামিন তখন একটা বর্ডার নির্ধারণ করে দিলেন, একটা সীমানা নির্ধারণ করে দিলেন। বললেন শুধুমাত্র আমভাবে বললেই হবে না আল্লাহকে ভালোবাসি। আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আমি আল্লাহর প্রত্যেকটি কথা মেনে নেওয়ার মতো মানসিকতা তোমার থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন ও নবী আপনি জানায়া দেন, যদি তারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি তাহলে আপনি তাদেরকে বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা সত্যি আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে আমি নবীর অনুসরণ করতে বলেছেন, ইত্তেবা করতে বলেছেন, আমি নবীর অনুকরণ করতে বলেছেন। আমি নবী যেইভাবে চলি তোমাদেরকেও ঠিক সেইভাবে চলতে হবে। আমি নবী যখন ডানে যাব তোমাদেরকে ডানে যেতে হবে, আমি নবী যখন বামে চলবো তোমাদের বাম পথে যেতে হবে, আমি নবী যখন সামনে যাব তোমাদেরকে সামনে যেতে হবে, আমি যখন ফিডব্যাক করব পেছনে যাব কামব্যাক করব তখন তোমাকে আবার পেছনে আসতে হবে। আমি নবী যা বলবো তা করতে হবে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার নবী যা আমার কাছ থেকে নিয়ে গেছে তা তোমরা গ্রহণ করো, যা বর্জন করতে বলেছেন তা বর্জন করো। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবীজি তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, আর তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন নবী তখন সমস্ত মানুষদেরকে বলে দিলেন তোমরা যদি সত্যি আল্লাহকে ভালোবাসার দাবি করে থাকো তাহলে আমি নবীর পদে পদে অনুসরণ করো। যদি আমি নবীর পদে পদে অনুসরণ করতে পারো, আমি নবী ঘোষণা দিলাম, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আমার অনুসরণ করার সাথে সাথে তোমার জিন্দেগির সব গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আর একটা সবচেয়ে বড় কাজ হলো তোমাদেরকে বলতে হবে না আমি আল্লাহকে ভালোবাসি, বরং আল্লাহ নিজেই বলবেন আমি বান্দা তোমাদের ভালোবাসি। দুইটা পুরস্কার পাবেন, এক আল্লাহর নবী যদি পদে পদে অনুসরণ করতে পারি, এক আল্লাহর ভালোবাসা পাবো, দুই জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু মুনাফিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তাদের মতো হয়ে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানায় দিয়েছেন কিছু মুনাফিক আছে তারা বলে আমরা নবীর কথা শুনেছি, আল্লাহর কথা শুনেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকে জানায় দিচ্ছেন তারা বলে ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, কিন্তু ওরা মুখে বলে আমরা শুনেছি কিন্তু কান আর অন্তর দিয়ে তারা প্রকৃতপক্ষে শোনে না। ওরা মুখে মুখে বলে আমরা শুনেছি, মুখে মুখে বলে মনসন্তুষ্টির জন্য, মৌখিক সন্তুষ্টির জন্য, মন খুশি করার জন্য বলে নবী তোমার কথা আমরা শুনেছি, কিন্তু ওহুম লা ইয়াসমাউন, প্রকৃতপক্ষে তারা অন্তর থেকে তা শোনে না, অর্থাৎ মানার আগ্রহ নিয়ে সেটা শোনে না। আপনি যে মাহফিলে বসেছেন এই মাহফিলে আমার কথাগুলি, ইসলামের কথা, কোরআনের কথা, রাসূলের কথা, এই কথাগুলি যদি এখন আপনার বিপক্ষে যায়, আপনার দলের বিপক্ষে যায়, আপনার মতের বিপক্ষে যায়, আপনার চিন্তার বিপক্ষে যায়, আপনি যদি হেদায়েত পেতে চান তাহলে আপনাকে বলতে হবে আল্লাহ তোমার কথা সত্য, তোমার নবীর কথা সত্য, কোরআনের কথা সত্য, হুজুর যা বলছেন তা সত্য, এই কথা আমি মানতে বাধ্য। এই কথা যদি আমার বাবার বিরুদ্ধে যায় তাও আমি মানবো, আমার দলের বিরুদ্ধে গেলে তাও আমি মানবো, এই কথা আমার বিরুদ্ধে গেলে তাও আমি মানবো, কারণ আমি মুসলিম, আমি এর বিরুদ্ধে থাকতে পারি না। তবেই হবেন আপনি মুমিন, ঠিক কিনা বলুন? আর আপনি যদি বলেন না এই কথা আমার দলের বিরুদ্ধে চলে গেল, এই কথা আমার নেতার বিরুদ্ধে চলে গেছে, এই কথা আমার বাবার আদর্শের বিরুদ্ধে চলে গেছে, আমার মায়ের আদর্শের বিরুদ্ধে চলে গেছে, চাচির আদর্শের বিরুদ্ধে চলে গেছে, আমার ভাই বেরাদারের বিরুদ্ধে চলে গেছে, আমার মতের বিরুদ্ধে চলে গেছে, আপনি ঘাট তেরা করে উঠে চলে যাবেন আর বলবেন হুজুর আমার বিরুদ্ধে কথা বললো, হুজুর এখানে আসছেই আমার বিরুদ্ধে বলার জন্য। তাহলে আপনি জেনে রাখেন, খাতায় লিখে রাখেন, আপনি হেদায়েতের জন্য আসেননি, আপনি এসেছেন মুনাফিকি করতে, আল্লাহ তার রাসূল এবং আলেমদের সাথে ধোঁকাবাজি করতে, মাহফিলে মুমিনদের সাথে ধোঁকাবাজি করতে। আপনি এসেছেন কোরআনের ভুল ধরতে, আপনি আত্মসমর্পণ করতে আসেননি। সেই জন্য আপনি যদি হেদায়েত পেতে চান অবশ্যই আপনাকে কোরআনের অনুসরণ করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। আপনাদেরকে আমি আর বেশি কথা বলতে চাই না, শেষ দিকে একদম চলে এসেছি, আর হয়তো 10টা মিনিট আপনাদের সামনে আমি বলবো। এবার আপনাদেরকে আমি বলি প্রিয় ভাইয়েরা, এতটুকুন কথা শুনলাম, এবার আপনাদের কাছে ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই, তাহলে বলুন তো কোরআন এবং সুন্নাহ ছাড়া আমরা কি জীবন চালাতে পারবো নাকি? আমরা যদি জীবন চালাতে চাই, পুরা সমাজ ব্যবস্থাটা কোরআন সুন্নাহ ছাড়া সম্পূর্ণ অচল। সম্পূর্ণ কি? অচল। কোরআন এবং সুন্নাহ ছাড়া ইসলামের যে নামটা আমরা বলছি এটা হলো অপূর্ণাঙ্গ। এটা কি?
ইসলাম কি? কোরআন এবং সুন্নাহর ভিত্তির উপর ইসলাম দাঁড়িয়ে আছে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ঈমানের ভিত্তি হলো 6টা। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি। 6টা বিষয়কে বিশ্বাস করার নাম হলো ঈমান। ঈমানটা দাঁড়িয়ে আছে 6টা রকমের উপর। আর ইসলাম হলো 5টা বিষয়ের নাম। বুনিয়াল ইসলাম আলা খামস: শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতাজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। নবীজি বলেছেন ইসলামের ভিত্তি হলো 5টা। ইসলামের ভিত্তি কয়টা? 5টা। প্রথম হলো কালেমে শাহাদাতের ঘোষণা, 1। 2 নামাজ প্রতিষ্ঠা করা, 3 যাকাত আদায় করা, 4 রোজা রাখা, 5 হজ করা। এই 5টা জিনিস যার মধ্যে থাকবে, এই 5টা জিনিসের নাম হলো ইসলাম। আর 5টা জিনিস যে সুন্দরভাবে পালন করবে সে হলো মুসলমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলাম টিকিয়ে আছে ঈমান এবং কোরআন সুন্নাহর উপরে। ইসলাম, ঈমান, সবকিছু ইসলাম, ঈমান এবং আপনার সব কিছু টিকে আছে কোরআন সুন্নাহর উপরে। কোরআন সুন্নাহ থেকে এগুলো পেয়েছি, ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি। ঠিক কিনা বলুন? এই জীবন ব্যবস্থা ইসলাম, ঈমান এইগুলি আবার টিকে আছে কোরআন সুন্নাহর উপরে। কোরআন সুন্নাহকে আপনি বাদ দিবেন, আপনার ইসলাম শেষ, ঈমান শেষ, দ্বীন শেষ, সব শেষ, আর কোনো মূল্য নাই। ঠিক কিনা বলুন? আপনি যদি ঈমান নিয়ে বাঁচতে চান, ইসলাম নিয়ে বাঁচতে চান, তাহলে সব সময় আপনাকে জীবনের সামনে বাঁকে বাঁকে, রন্ধে রন্ধে যেখানে আপনি চলবেন কোরআন এবং সুন্নাহকে সামনে রাখবেন, আপনি পিছনে চলবেন। তাহলে কি হবে? নবীজি বলেছেন, তাহলে আপনি যদি কোরআন এবং সুন্নাহকে সামনে রাখেন, এই কোরআন সুন্নাহ আপনাকে বিজয়ী করে দিবে। কোরআন সুন্নাহ আপনার সম্মান বাড়ায় দিবে, আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আর আপনি যদি বলেন না, আমি যেইভাবে চলবো, সমাজ যেভাবে চলবে, কোরআন ঠিক সেইভাবে চলবে, আমার মতো করে কোরআন চলবে, আমার মতো করে ইসলাম চলবে, সমাজে ইসলাম আমি যতটুকুন চলতে দেব ততটুকুন ইসলাম চলবে, বাকিটা আমি মানতে রাজি না, তাহলে আপনি জেনে রাখবেন আপনি তো কোনোদিন সত্য পথে চলতে পারবেন না। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ হলো দুর্বল। আর মানুষ শব্দটা এসেছে আল ইনসান থেকে। ইনসান শব্দের মূল ধাতু হলো সানিউন থেকে। সানিউন শব্দের অর্থ হলো ভুল করা। আর আপনি তো ভুল করবেনই। ভুল করবেন মানে জাহান্নামের পথে যাবেন। আর কোরআনকে যদি সামনে রাখেন, আল্লাহ বলছেন লা রাইবা ফি, এর মধ্যে কোনো ভুল তো নাই, সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। আর এই কোরআন নিয়ে যাবে কোথায়? হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। আমরা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলার কাছে যে জিনিসটা চাই সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা জান্নাতের পথ চাই আল্লাহ তাআলার কাছে। আল্লাহর নবী বলেছেন, তুমি যদি কোরআনকে সামনে রাখো, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন, কোরআনকে যদি সামনে রাখো, এই কোরআন তোমাকে প্রতিষ্ঠিত করে দিবে, বিজয় করে দিবে। এই কোরআন তোমাকে দুনিয়াতেও বিজয় করবে, আখিরাতেও তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে। সুতরাং কোরআন সুন্নাহ ছাড়া ইসলাম হলো অপূর্ণাঙ্গ। ইসলাম কি? অপূর্ণাঙ্গ। সুতরাং এখন আপনাদের কাছে কিছু উদাহরণ দেব। এবার আপনাদের কাছে প্রশ্ন করব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। গুরুত্ব আমি আপনাদেরকে বললাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এবার হাদিস থেকে একটা বলি, কোরআন থেকে আমি বললাম সুন্নাহর গুরুত্ব কি। সুন্নাহর গুরুত্ব হলো এই, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করতে যে শব্দ ব্যবহার করেছেন, রাসূলের আনুগত্য করতেও একই শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। আতিউল্লাহ ওয়া রাসূলাহু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, যদি তাহলে তোমরা রহমত পাবে। আতিউল্লাহ ওয়া রাসূল ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হও। সুবহানাল্লাহ বলেন। কতগুলো কথা আল্লাহ বললেন। আপনি যদি রহমত পেতে চান, আল্লাহ তার রাসূলের আনুগত্য করুন। আপনি যদি মুমিন হতে চান, আল্লাহ তার রাসূলের আনুগত্য করুন। আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, আল্লাহ তার রাসূলের আনুগত্য করুন। আপনি যদি আল্লাহর কাছে মাফ পেতে চান, আল্লাহ তার রাসূলের আনুগত্য করুন। সুবহানাল্লাহ। এবার বলুন তো, আমরা কি আল্লাহকে দেখেছি? দেখছি কখনো? আল্লাহর আনুগত্য কেমন আমরা বুঝি? বুঝাইবেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য কোরআন আল্লাহ তাআলা বলেছেন, মাইয়াতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। কথার ওজন বুঝেছেন? যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো
সে আল্লাহর আনুগত্য করলো। আল্লাহকে আমরা কোনোদিন দেখি নাই, তার চলন বলন কি দেখি নাই, জানি না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রতিনিধি করে পাঠিয়েছেন, রাসূল এইভাবে চলে, এইভাবে চলে। রাসূলের পুরো জীবনটা অনুসরণ করা মানে আল্লাহর অনুসরণ করা, আল্লাহর আনুগত্য করা। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন মেনে নেওয়া মানে আল্লাহর আনুগত্য করা, রাসূলের আদর্শ মেনে নেওয়া মানে আল্লাহর আনুগত্য করা। সুবহানাল্লাহ। এবার শেষ কথা আপনাদেরকে বলবো, হাদিস থেকে একটা কথা বলি, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা তো আপনাদের সামনে উপস্থাপন করেছি, আরেকবার বলছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। তোমরা কখনোই ইসলাম থেকে পথভ্রষ্ট হবে না যদি দুইটা জিনিস আঁকড়ে ধরে থাকো, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবীর সুন্নাহ। হাদিস থেকেও আমরা জানলাম, কোরআন থেকেও জানলাম, গুরুত্ব আমরা জানলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ চেয়ারে বসে থেকে হেলান দিয়ে আল্লাহর কোরআনকে এবং রাসূলের সুন্নাহকে অবমাননা করবে, বলবে না আমরা এগুলি মানি না। এমন সময় এখন আসে না? আপনি কোরআন সুন্নাহতে যতই বোঝান, সে বলবে না না, আমাদের বাপ দাদার পূর্বপুরুষের যে নিয়ম নীতি দিয়ে গেছে এটাই যথেষ্ট, এগুলির দরকার নাই। এরকমের বলার লোক আছে না নাই? এবার আপনাদেরকে প্রশ্ন করি, প্রিয় ভাইয়েরা আমার, অনেকেই বলে সুন্নাহর অনুসরণের প্রয়োজনটা কি? কেন সুন্নাহর অনুসরণ করব? কোরআন আমাদের কাছে আছে, হাদিস মানতে হবে নাকি? একদল লোক আছে না এরকম, কোরআনই তো আছে, হাদিস মানার দরকারটা কি? এদেরকে বলা হয় আহলুল কোরআন। কি বলা হয়? আহলুল কোরআন। শুধুমাত্র কোরআন অনুসরণ করবে, হাদিস মানবে না, এমন লোক আছে না? এদের জন্য একটা উদাহরণ দিতে চাই। কোরআনে কারিমে রব্বুল আলামিন, কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল আলামিন নামাজের অর্ডার করেছেন, বলেছেন নামাজ পড়ো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সূরা কাউসার জানেন না? পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন, নবী আমি আপনাকে কাউসার দান করেছি, অতএব সুতরাং আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন। আল্লাহ বললেন কি? নামাজ পড়ুন। এখন বলুন তো, এই যে নামাজ আল্লাহ পড়তে বললেন, কোরআনে নামাজের এইরকম কোথাও নাই যে নামাজ, জোহরের নামাজ কয় রাকাত, ফজরের নামাজ কয় রাকাত, এশার নামাজ কয় রাকাত, আসরের নামাজ কয় রাকাত, মাগরিবের নামাজ কয় রাকাত, তা কি কোরআনের মধ্যে আছে? কোরআনে আল্লাহ তাআলা শুধুমাত্র মৌলিক নীতিটা বলে দিয়েছেন, সূত্রটা বলে দিয়েছেন, নামাজ আছে। আর এটা যদি কয় রাকাত, কেমন করে পড়বেন, রুকু কেমনে হবে, উল্টা দিকে সিট হয়ে পড়বেন না সিধা দিকে পড়বেন, কোন দিকে মাথা দিবেন, সিজদা কেমনে দিবেন, উল্টা দিকে না সামনের দিকে, এগুলি যদি দেখতে চান কোরআনে পাবেন না, এগুলি পাবেন নবীর জীবনের মধ্যে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে দরুদ শরীফ, অনেক জিনিস সংশোধন হবে এখন। দেখুন দরুদ শরীফ আমরা পড়ি কিনা? দরুদ শরীফ পড়ি না? রাসূল কারীম দরুদ শরীফের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। কিভাবে বলেছেন? আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলছেন, তোমরা আমার নবীর প্রতি দরুদ পড়ো। সুবহানাল্লাহ পড়েন। নবীর প্রতি দরুদ পড়লে আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করে দেন, 10টা করে সওয়াব দেন, 10টা করে রহমত দেন। সুবহানাল্লাহ পড়েন। এখন আল্লাহ তাআলা নিজেই নবীর প্রতি দরুদ পড়ার কথা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আছে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ। এটা আমিও আগে পড়তাম, যখন হাদিসগুলি জানতাম না তখন আমিও পড়তাম। পড়তে তো খুব মজাই লাগতেছে, কি লাগতেছে কিনা? কিন্তু বলুন তো, যে আল্লাহ রাসূলের প্রতি দরুদ পড়েছেন, দরুদ পড়ার নির্দেশ দিয়েছেন, তিনি বলে দেন নাই যে দরুদটা কিভাবে পড়তে হবে? কথা বোঝেন নাই? বলে দেন নাই? যদি নামাজ কয় রাকাত হবে, জোহরের, আসরের কয় রাকাত হবে, এশার কয় রাকাত হবে, মাগরিব হবে, ফজর হবে, বেতের কি হবে, সব যদি বলে দেন, দরুদটা রাসূলের প্রতি কিভাবে পড়তে হবে সেটা বলে দেন নাই? এই অর্থ, এর শব্দগুলো কিন্তু খারাপ না, অর্থও কিন্তু খারাপ না, কিন্তু আল্লাহ তাআলা যেই প্যাটার্নটা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে প্যাটার্নটা শিক্ষা দিয়েছেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল, আমরা তো আপনাকে সালাম দিতে পারি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা সালাম দেই, এটা সালাম দেওয়া আমি জানি, আমরা শিখেছি, আমরা তাশাহুদের মধ্যেও সালাম দেই আপনাকে, কিন্তু দরুদ পাঠ করে কিভাবে সেটা তো আমরা জানি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ শিখালেন। কি শিখালেন? সেই দরুদটা হলো, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো রাসূলের প্রতি দরুদ। দরুদের সবচেয়ে ছোট রূপ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এটাও দরুদ। দরুদের বিভিন্ন আছে, কিন্তু আমরা যে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা দরুদ নাই। এই দরুদ না, এটা বললে আপনি একটা সওয়াব পাবেন, এক কিঞ্চিতও পাবেন না। কিন্তু আপনি ওই তিনটা দরুদ বললাম, এই তিনটা দরুদ, দরুদ ইব্রাহিম অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এই দরুদগুলি আপনি পড়েন, প্রত্যেকটি দরুদের বিনিময়ে 10টা করে নেকি পাবেন। এমনকি আল্লাহ চাইলে রাসূলের সাথে দিদারও নসিব হয়ে যেতে পারে। কিন্তু এই দরুদ না, এটা হলো বানানো দরুদ। এই দরুদ কি? বানানো দরুদ। মন খারাপ করবেন না, আমরা তো আসছি এই কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ না করলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। এরকম এক একজন এক একটা দরুদ তৈরি করবেন, আপনি কোনটা পড়বেন? সাইয়্যিদিনা অর্থ কি? সাইয়্যিদিনা অর্থ হলো আমাদের নেতা। আমাদের নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করি, সাইয়্যিদিনা মুহাম্মদ এই কথা কি নবীজি নিজে বলতে পারতেন না? তার সাহাবীদেরকে বলতে পারতেন না যে না এই দরুদ পড়ো, পাশাপাশি এটাও পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, বলতে পারতেন কিনা? তো উনি তো এটা বলেন নাই। অতএব আমাদের নতুন করে এই দরুদ পড়ার প্রয়োজন। তাহলে আমরা পড়বো দরুদ ইব্রাহিম। যেখানেই যাবেন এই তিনটা দরুদ শরীফের মধ্যে যে কোনো একটা পড়লেই দরুদ পড়ার হক আদায় হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ আপনাদের একটা ছোট্ট কথা আমি আপনাদের মাঝে জানাতে চাই। আমাদের সমাজে আর একটা বেদাত চালু আছে, কবরে মাটি দেওয়ার সময় অনেকগুলি বেদাত আছে। তাহলে এই দরুদটা একটা বেদাত। এই দরুদ কি? বেদাত। বেদাত মানে হলো যেটা নতুন সৃষ্টি, নতুন উদ্ভাবিত। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। নবীজি বলেছেন সর্বোত্তম পথ হলো হেদায়েতকারী কিতাব হলো আল্লাহর কিতাব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। সর্বোত্তম পথ আল্লাহর কিতাবের দেখানো পথ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। আর ফাইন্না শাররুল উমুরি মুহদাসাতুহা, আর প্রত্যেকটি মানুষের তৈরি করা চিন্তা চেতনা দিয়ে মত বলে ইসলাম বলে চালানো হয়, তার প্রত্যেকটি হলো নিকৃষ্ট, পথভ্রষ্টতা, খারাপ। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, এগুলি প্রত্যেকটাই হলো নতুন তৈরি, নবা উদ্ভাবিত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেকটি উদ্ভাবিত নতুন জিনিস হলো পথভ্রষ্টতার পথ খুলে দেয়। আর প্রত্যেকে যারা এভাবে পথভ্রষ্টতা তৈরি করবে, বিদআত তৈরি করবে, আল্লাহর নবী বলেছেন তাদের আমল কবুল হবে না। তাদের আমল কি হবে না? কবুল হবে না। তাহলে এখন যে কথাটা আপনাদের আমি বলতে চাই, আমরা যখন মানুষ মারা যায়, কবরে নিয়ে যায়, মাটি দেই, তখন আমরা কি বলি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়ি কিনা? সবার প্রতি সম্মান এবং শ্রদ্ধা ভালোবাসা রেখে বলতেছি, আপনারা আমাকে ভালোবাসেন। অনেকেই বড় মসজিদে আমি কিছু বললে পুরা এলাকায় এটা প্রচার করে। আজকে এখানে আসছি তাই আপনাদেরকে কিছুটা দিনে জানাই দিয়ে যাই, তাই তো? তো এখানে আমরা যখন কবরে মাটি দেই, কবরে মাটি দেওয়ার দোয়া এটা না, এটা কবরে মাটি দেওয়ার সময় নসিহত করতে। আমরা যে জানা যায় যে বক্তব্য দেই না, এই যে বক্তব্য দেওয়া এটাও কিন্তু বিদআত। সমাজে চালু আছে, চলছে, আমি একা বলে তো বন্ধ হবে না, তাই আমাকেও বাধ্য হয়ে করতে হচ্ছে। পূর্বের সময় মানুষকে যখন কবরে নামানো হয়, তখন বুজুর্গানে দিন অর্থাৎ ওলামায়ে কেরাম, মুহাক্কিক যিনি আলেম থাকেন, তিনি যখন কবরে মাইয়াতকে শোয়ানো হয়, মাটি দেওয়া হয়, তখন ওই মুহূর্তে
যারা কবরস্থ ব্যক্তিকে মাইয়াতকে মাটি দিতে যায় তখন তাদের সামনে মৃত ব্যক্তি সম্পর্কে নসিহত করা হয়, তাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে দেওয়া হয়। মিনহা খালাকনাকুম, তোমাদেরকে এখান থেকেই সৃষ্টি করেছি, অফিহা নুঈদুকুম, এখানে আবার ফিরায় দেব, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে তোমাদেরকে বের করে আনবো। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাগুলি বলে আলেমরা মৃত ব্যক্তিকে কবর দিতে যারা যেত, মাটি দিতে যেত, তাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে দেওয়ার জন্য ওয়াজ নসিহত করতো। এক পর্যায়ে এই নসিহতটাই এসে কবর দেওয়ার দোয়ায় পরিণত হয়ে গেছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, 3 বাক্য বলে 3 বার মাটি দিচ্ছে। অথচ এটা কিন্তু কবরে মাটি দেওয়ার দোয়া না, এটা হলো বিদআত। এটা কি দোয়া নয়, আপনি আরেকটা দোয়া চালু করে দিয়েছেন, এটা তো দোয়া না। এখন প্রশ্ন করতে পারেন কবরে মাটি দেওয়ার দোয়া কি? সহজ, বলেন আপনারা সবাই জানেন, আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। খুব কঠিন? এটাই কবরে মাটি দেওয়ার দোয়া। এটা কি কবরে মাটি দেওয়ার সুন্নাহ পদ্ধতি হলো এক হাতে মাটি নেবেন, ডান হাতে নেবেন, নিয়ে আস্তে আস্তে করে দিতে দিতে যাবেন। 3 মুষ্টি নেবেন, 3 মুষ্টি আস্তে আস্তে করে দিবেন আর চলে যাবেন। কিন্তু আমাদের সমাজে যে মাটি দেওয়ার নিয়ম, কে কারো উপরে উঠে পারে যায় মাটি দেয়, ঠিক আছে? এগুলো আমাদের সমাজের ভুল পদ্ধতি চালু আছে। তা আপনারা জানলেন তো কবরে মাটি দেওয়ার দোয়া কি? তাহলে কবরে মাটি দেওয়ার দোয়া কি এবার আপনারা সবাই একবার বলেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আর আপনাদেরকে বললাম না, অনেক কথা এরকম চালু আছে আমাদের সমাজে। যখন আরো বলবো, থাক আজকে আর না, অনেক কষ্ট হয়েছে, আর বলবো না, ঠিক আছে? না, অল্প সাথে ভালো। আজকে 3টা বলছি না, 3টা মনে রাখেন। অল্প বিদ্যা, এটা মনের মধ্যে বেশি গেঁথে থাকবে, বেশি বেশি আরো আবার একদিন শুনবেন ইনশাআল্লাহ। মসজিদে হয়তো কখনো আলোচনা করার সুযোগ হবে। এই বিষয়ে আরো অনেক বিষয় আলোচনা আছে। আজকে আমি সারাটা দিন এর উপর পড়াশোনা করেছি। সকালে বসছি, ফজর নামাজ পড়ে পড়তে বসছি, এখানে আসার আগ পর্যন্ত টেবিলেই বসেছিলাম। এই বিষয়টা তো নতুন, আমি আলোচনা করতে চেয়েছি কিন্তু দেখার সুযোগ হয়নি। সারাদিন পড়লাম, পড়তে পড়তে এখানে আসছি। এখানে এসে আপনাদেরকে কষ্ট করে বলার চেষ্টা করলাম। আল্লাহ যদি তৌফিক দেয় এই বিষয়টা আরো মডিফাই করে সুন্দর করে আপনাদের সামনে, আরো অনেক সমাজে ভুল ভ্রান্তি আছে, এগুলি নিয়ে আলোচনা করবো ও আচ্ছা, প্রশ্ন করলে উত্তর দেওয়া যাবে যদি প্রশ্ন করেন। আচ্ছা এবার বলি, মিলাদ পড়া হারাম নয়, বিদআতও নয়, মিলাদ পড়া সুন্নাত। কিন্তু এই মিলাদ বলতে আপনি কোন মিলাদ বোঝাচ্ছেন? সম্পর্কে জানা উত্তম কাজ। আমার নবীর জীবন সম্পর্কে জানবো না তো কার জানবো? মহাত্মা গান্ধীর জীবন জানে আমার লাভ আছে? ইন্দিরা গান্ধীর জীবন জানে আমার লাভ আছে? জিন্নার জীবন জানে আমার লাভ আছে? বাংলাদেশে যারা মরহুম প্রেসিডেন্ট চলে গেছেন তাদের নাম জানে আমার লাভ আছে? তাদের জীবন চর্চা করে লাভ আছে আমার? ওদের জীবনের মধ্যে তো আমার আদর্শ নাই। আল্লাহ নিজে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের জীবনের উত্তম আদর্শ আছে আমার নবীর জীবনের মধ্যে। সুবহানাল্লাহ। সুতরাং আমার নবীর পৃথিবীতে আসছে, তাতেই তো আমরা আনন্দিত কিনা? আমরা তো সবচেয়ে বেশি আনন্দিত যে আমরা আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনকে পেয়েছি। সুবহানাল্লাহ। আমরা সবচেয়ে বেশি মর্মাহত, দুঃখিত, আমরা মর্মাহত, শোকাহত যে আমরা আমাদের প্রিয় নবীকে হারিয়েছি। ঠিক কিনা বলুন? তিনি পৃথিবীতে এসেছেন তা আমাদের জন্য আনন্দের, তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাকে নিয়ে গেছেন, সেটা আমাদের জন্য কষ্টের। আর এটাই আল্লাহ তাআলার দেওয়া বিধান। তাই আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির উপরে অটুট থাকতে হবে, আল্লাহর প্রশংসার উপরে থাকতে হবে। ঠিক কিনা বলুন? এখন নবীর জীবন বৃত্তান্ত আলোচনা করবেন। নবী কেমনে চলছেন, কেমনে পড়ছেন, তার জন্ম মোবারক কেমন ছিল, তিনি যখন পৃথিবীতে আসলেন পৃথিবীর পরিবেশ কেমন ছিল, তিনি তার উপর আল্লাহ তাআলা কি কি মর্যাদা দান করেছেন, এগুলি আলোচনা করবেন। সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, এগুলির মধ্যে সওয়াব আছে, কোনো আপত্তি নাই। মিলাদ পড়াতে কোনো ধরনের আপত্তি নাই। কিন্তু বাংলাদেশে এই মিলাদ শব্দ নিয়ে একটা বিভ্রান্ত আছে, আমরা বুঝি একটা আর হুজুর সাহেব বক্তব্য দেয় আরেকটা। ঠিক আছে? মিলাদ বলতে আপনার মিলাদকে বাতিল করা হয় না, মিলাদ বলতে বাতিল করা হয়েছে ওটাকে বেদাত বলা হয়েছে। মিলাদ পড়তে গিয়ে আপনি এখন হঠাৎ করে এই যে বেদাত বলতে চাইলাম না, বললাম স্টপ করি, এই আবার মনে পড়ে গেল, আবার এখন কি হয়েছে? মিলাদ পড়াচ্ছেন, রাসূলের জীবনী বর্ণনা করতে 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 হঠাৎ করে কি হবে? এখন মিলাদ শেষ হয়ে যাবে। মিলাদ শেষ করার সময় কি করেন আপনারা? হঠাৎ করে দাঁড়িয়ে যান, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, আছে না নাই? আর এটা তো কোনো কথাই খারাপ না। আপনি আমার এই কথা শুনে আবার তুচ্ছ তাচ্ছিল্য মনে করেন, আপনাকে ছোট করছি, ওইভাবে আপনাকে বলছি না। এটা প্রত্যেকটি কথাই ভালো কথা। এগুলো আপনি তো বসেও বলতে পারেন কিনা? বসে তো আলোচনা করেন, এটা বসে বলতে পারতেন না?
যেখানে নবী উপস্থিত নাই। এখানে একটা ঝামেলা হয়েছে কি জানেন? আপনি হয়তো বলতেছেন যে না আমি নবীর সম্মানে দাঁড়ায় বলতেছি আসসালামু আলাইকুম, বলতেছেন এভাবে। এখন আপনার মতো এরকম অসংখ্য এই বাংলাদেশে অসংখ্য আকীদার লোক আছে যারা মনে করে আমরা যখন দাঁড়িয়ে নবীকে সালাম দেই তখন দেখবেন অনেক জায়গায় চেয়ার খালি রাখে, সেখানে এসে নবীজি বসেন। এখনো ইউটিউবে এমন ভিডিও আছে, মৌলানা সাহেব বলতেছে আমার সামনে নবী হাজির হয়ে গেছে, আমি নবীকে দেখতে পাচ্ছি। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, নবী কি কবর থেকে উঠে আসবেন আমাদের কাছে? কবরের জগতে নবী জিন্দা, প্রত্যেকটি মানুষ কবরের জগতে জীবিত, প্রত্যেকটি মানুষ কবরের জগতে কি? অনেকে বলে হায়াতুন নবী। হায়াতুন নবী ভাই, হায়াতুন নবী বলাটা আমি এটাকে ওই দৃষ্টিকোণে দেখি না। যারা বলে হায়াতুন নবী বলতে নবী কবরেও জীবিত, আবার ইচ্ছা করলে নবী কবর থেকে বের হয়ে আসতে পারেন আমাদের সামনে, উনি ইচ্ছা করলে আবার বের হয়ে আসতে পারেন। এই যে হায়াতুন নবী বলতেছেন, উনি ইচ্ছা করলে আমি যদি নবীর কাছে সাহায্য চাই, নবী কবরের মাটি ফেলে দুই হাত বের করে দিয়ে বলবে উম্মত আয় আমার বুকে আয়। এটা হলো কুফরি আকীদা, এগুলো পথভ্রষ্ট আকীদা। যে মারা গেছে, আল্লাহ বলছে যাকে একবার মৃত্যু দিয়েছি সে আর জীবনেও পৃথিবীতে ফিরে। নবীও বলেছেন, নবী আল্লাহর কাছে বলেছেন আল্লাহ একটা শাহাদাতের ঘটনা হাদিস শোনেন নাই? যারা শহীদ হয় পৃথিবী থেকে, পরকাল থেকে, জান্নাত থেকে কেউ আর পৃথিবীতে আসতে চায় না, কিন্তু এক শ্রেণীর মানুষ আসতে চায়, তারা হলো শহীদ। তারা কারা? যারা জিহাদ করে শহীদ হয়। তারা বলে আল্লাহ আমাকে আরেকবার জান দেন, পৃথিবীতে যাই, আপনার পথে লড়াই করি, কাফেরদের বিরুদ্ধে লড়াই করে জানটা দিয়ে শহীদ হয়, আবার আসি, আবার জীবন দাও, আবার পৃথিবীতে যাই, আবার লড়াই করে, আবার শহীদ হই, আবার আপনার কাছে আসি, আবার জান দাও, আবার পৃথিবীতে যায়, আবার লড়াই করে শহীদ হয়, আবার আমার চলে আসি। সুবহানাল্লাহ। বাকি আর কেউ চায় না। এই কথা আল্লাহর নবী নিজেও বলেছেন, কিন্তু আল্লাহ বলেছেন যে সিস্টেমটা এটা না, আকাঙ্ক্ষা আছে, এটার জন্য মর্যাদা বাড়বে, সওয়াব পাবে, কিন্তু পৃথিবীতে দ্বিতীয়বার যাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং যারা মনে করে নবী কবর থেকে হাত বের করে দিয়েছে, একবার হুজুর ওয়াজ করতেছে, আমাদের বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম ওয়াজ করতেছে, কি জানেন? বলতেছে হযরত ওমর ইন্তেকাল করছে। কি ইন্তেকাল করছে? হযরত আবু বকর ইন্তেকাল করছে, হযরত আলী, হযরত ওমর, নবীর কবরের পাশে হযরত আবু বকরের দেহ রাখছে। রাখার পর এখন দোয়া করতেছে, কিন্তু আল্লাহর নবী কোনো সাড়া পায় না। আবু বকর তো নবীর সবচেয়ে কাছের বন্ধু। হযরত আলী ডাক দিচ্ছে, ওমর ডাক দিয়ে বলতেছে নবী আপনার জীবনের সবচেয়ে কাছের বন্ধু হযরত আবু বকর আপনার সাথে সাথে ছিল, আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী আপনার অনুমতি ছাড়া আপনার আবু বকরকে কোন পাশে দাফন করব নবী আমরা জানি না। আপনার কবরের পাশে আমি আবু বকরকে দাফন করব কিনা অনুমতি ছাড়া তো দিতে পারবো না। এই কথা বলে হযরত আলী সিজদায় পড়ে গিয়ে চিৎকার করে কান্না শুরু করে দিয়েছেন। সেই মুহূর্তে আল্লাহর আরশের রহমতের দরিয়া জোশ মেরে উঠছে। আল্লাহর নবী আর স্থির থাকতে পারেন না, এই কবর থেকে হাত দুইটা বের করে দিয়ে বলছে আলী, আবু বকর আমার চলার সাথী ছিল রে আলী, আবু বকরকে আমার কাছে দাফন করে দে। কথা শুনতে তো আপনারা সুবহানাল্লাহ পড়বেন। বাস্তবিক ওই সময় এসে বলবেন এই যে ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস, এগুলো হলো বিদআত, এগুলি না। যে কথা বোঝাতে এখানে আসলাম, এই যে দাঁড়ায় যায় আসসালামু আলাইকা ইয়া নবী, সালামু আলাইকা বলে যে দাঁড়ায়, এই দাঁড়ানোটা হলো বিদআত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীরা এটা করেন, তাবেঈনরা করেননি, তো আমরা করব কেন? আমরা দেখব রাসূল করছেন কিনা, তার সাহাবীরা করেছেন কিনা, তাবেঈনরা করেছেন কিনা, তার পরবর্তী যুগে একটা দেখব তাবেঈনরা করছেন কিনা। যদি না করেন, এরপরে কে কি করলো, কে কোন সুতায় ফু দিয়ে কি বানালো, ওটা দেখার কোনো দরকার নাই। আপনি দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, আল্লাহ কোরআনে কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, হাদিসে কি বলেছেন, এবং সাহাবায়ে কেরাম কি করেছেন, তাবেঈনে কেরাম কি করেছেন, এবং তাবেঈনে কেরাম কি করেছেন, এরপরে আমি আর আসতে পারবো না, এর মধ্যে থাকতে হবে। কথা বোঝাতে পেরেছি? তাহলে ইয়া নবী সালামু আলাইকা, এটা হলো বিদআত। এই মিলাদকে বলা হয়, এই মিলাদ পড়া বিদআত। মিলাদ বলতে রাসূলের জীবন আলোচনা করা, এটা বিদআত না। কোরআন সুন্নাহ আলোচনা করবে, এটা বিদআত নয়। আপনি যে ওখানে পড়ে বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা, এটা ইয়া নবী সালামু আলাইকা, এই যে দাঁড়ায় যাওয়া, এটা হলো বিদআত। কারণ এখানেই আপনার মতো আরেকজন ভাই মনে করছে যে রাসূল এখানে আসবেন, চেয়ারে বসবেন।
কি বোঝাতে পারছি? এটা হলো করা যাবে, এটা হলো বিদআত। আর একাই তো একটা প্রশ্ন করতেছেন, আর কোন প্রশ্ন আছে? থাক, কোনো দোষ নাই রাসূলের সুন্নাহ, না কোনো দোষ নাই। কে বলেছে দোষ? যে দোষ বলছে সে জানে না, এটা দোষের না, এটা সুন্নাহ। আপনি রফাইল ইয়াদাইন করবেন, বুকে হাত বাঁধবেন, বুকে হাত বাঁধা আর নিচে হাত বাঁধা, এটা জয়ীফ হাদিসের দুটাই হাদিস আছে। কোনোটা দুর্বলতার দিক থেকে একটু বেশি দুর্বল, কোনোটা একটু শক্তিশালী, ঠিক আছে, কিন্তু দুটাই আছে। কিন্তু রফাইল ইয়াদাইন করা, হাত বাঁধা, এগুলো হারাম নয়। যে করছে সে সওয়াব পাচ্ছে। আপনি যেখানেই করে পারতেছেন আপনি সওয়াব পাচ্ছেন। কথা বোঝাতে পারছি? আপনি চেষ্টা করবেন আপনার মনের মতো কোনটা প্রশান্তি মনে হচ্ছে, কোনটা আপনার কাছে শক্তিশালী মনে হচ্ছে। রাফাইল ইয়াদাইন করা, আমার কাছে কেউ যদি প্রশ্ন করে আমি বলি আপনি বেশি সওয়াব পাবেন, রাফাইল ইয়াদাইন করবেন, সওয়াব বেশি পাবেন, কারণ আপনি অতিরিক্ত কিছু আমল করবেন। কথা বোঝাতে পেরেছি? এটা তো সওয়াব পাবেন। রাফাইল ইয়াদাইন করা এগুলা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার বিষয় না। আমার উস্তাদ আমাকে বলতেন যে হাদিসের অনেক ভাষ্য আছে, কোনটা কেউ দুর্বল বলছে, কেউটা আবার দুর্বলের তুলনায় আরেকটা শক্তিশালী হচ্ছে। তুমি সেক্ষেত্রে হাদিসগুলোকে স্বীকার করবে, হাদিসগুলোকে কি করবে? স্বীকার করবে। তোমার দ্বারা কোনো হাদিস যেন অস্বীকৃতি না হয়। তবে যেটা একদমই জাল সেটা তো আর স্বীকার করা যাবে না, ঠিক আছে? এই হাদিস, এই হাত বাঁধাটা, এটা কেউ জাল প্রমাণ করতে পারেনি আজ পর্যন্ত। বুকের উপরে হাত বাঁধা আর নাভির নিচে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা বলতে এটা এরকম না, এই হাতটা হয়তো উপরে থাকবে, ঠিক আছে, নাভির উপরে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা এরকম না। তো হাতটা বাঁধার ব্যাপারে যে হাদিসগুলি আছে এগুলি একটাও জাল না, এগুলি বর্ণনার দিক থেকে দুর্বল। বর্ণনার দিক থেকে কি দুর্বল? শব্দের দিক থেকে কিছু দুর্বলতা আছে, শব্দের দিক থেকে। তো এই জন্য যারা বুকে হাত বাঁধেন, নাভির নিচে হাত বাঁধেন, এগুলি নিয়ে তর্ক বিতর্ক না। যখন কেউ বুঝবে যে না, নাভির নিচে হাত বাঁধার চাইতে আমার বুকের উপরে হাত বাঁধাটা আমার কাছে বেশি শক্তিশালী মনে হচ্ছে, কোরআন হাদিস দিয়ে আমার কাছে যুক্তিসঙ্গত, এবং এই ব্যাপারে বেশি বেশি আমি শক্তিশালী মত পাচ্ছি, বহুত উলামায়ে কেরামের মত পাচ্ছি, আপনি প্রশান্তি অনুযায়ী, চিন্তা গবেষণা অনুযায়ী আপনার কাছে এটা সঠিক বেশি মনে হচ্ছে, আপনি সেটা পালন করবেন। এখানে কেউ আপনাকে বাধা দিবে না। আশা করি কোনো উলামায়ে হক্কানি, অর্থাৎ যারা কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করে, গবেষণা করে, তারা কোনোদিন এটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। করবে তারা যারা পড়াশোনা না করেই বড় মাওলানা হয়ে গেছে তারা। আচ্ছা, আচ্ছা, আপনার প্রশ্নটা হলো এই রকমের, 1 বিঘা জমি নিয়েছে টাকা দিয়ে, ধরুন 1 লক্ষ টাকা দিয়েছি, বিনিময়ে আমি 1 বিঘা জমি নিয়েছি। এখন জমিতে আমি নিলাম, আমি এখন বর্তমানে 1 বছরের জন্য বা 2 বছরের জন্য জমির মালিক আমি, যতদিন না টাকা সে ফেরত দিচ্ছে, তাই তো? আচ্ছা, বুঝছি। তো এখন এই জমির মালিক যেহেতু আমি ক্ষণস্থায়ী 2 বছর বা 1 বছরের জন্য, অর্থাৎ টাকা যতদিন আমাকে দেবে না দেবে ততদিন পর্যন্ত আমি জমির মালিক। সুতরাং এখন অসর কি আমি দেব, না যে টাকা নিল জমির মালিক সে দিবে? না, আপনি যখন টাকা দিয়েছেন, জমির বিনিময়ে যখন টাকা নিয়েছে একজন ব্যক্তি, এই বিনিময়ে, টাকার বিনিময়ে জমি আপনাকে হস্তান্তর করেছে, তখন আপনি নিজেই জমির মালিক, মানে ক্ষণস্থায়ী, অস্থায়ী মালিক। যতদিন আপনি জমির মালিক থাকবেন, ওই জমিতে যত ফসল চাষ করবেন আপনি সেই ফসলের অসর দিবেন, মালিক দিবে না। মালিক দিবে অর্থের যাকাত, আপনি দিবেন ফসলের যাকাত। আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর না বাবা, হয়েছে হয়েছে, আজকে আর না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 বিষয়টা বুঝিনি, দুঃখিত। আপনি, ও আচ্ছা, এভাবে যে দাঁড়ায় থাকে সামনে, ও দরুদ পড়ে, এলা বিদাত, সব এগুলা বিদাত, এগুলা বিদাত। এই সমাজে এখানে অনেক ছিল যে কবর মাটি দেওয়ার, মাটি মাইয়াতকে কবরে নামানোর সময় অনেকে পুঁথি পাঠ করে পীরের নামে, এগুলি সব হারাম কাজ। কি কাজ? হারাম কাজ, এগুলি করবেন না। কবরে এগুলি চলে না, এগুলি কোনো দলিল ভিত্তি নাই। এগুলি নিয়ে বসতে চাইলে বসা যাবে। আজকে এখানে তর্ক বা আলোচনা করে আপনাদের সঙ্গে মন খারাপ করতে চাই না। আপনি বসবেন, আপনি কেউ জানেন না, জানার চেষ্টা করবেন। আর আপনাকে বোঝাতে কি আমিও অধৈর্য হব না, আশা করি বোঝানোর চেষ্টা করব। যদি আপনার ইচ্ছে থাকে, সদিচ্ছা থাকে, আমি চেষ্টা করব বোঝানোর জন্য। তবে আমি শ্রদ্ধার সাথে বলছি, এগুলি সবগুলো হারাম কাজ, বিদাত কাজ, এগুলি করবেন না। কবরে গিয়ে আমি যা বলেছি, কবরে যাবেন, কবরে গিয়ে যে আমরা হাত তুলে দোয়া করি, এটাও বিদাত। আমি করছি কেন করছি? এই যে মনে করাটা, দোয়া আলাদা ইবাদত, নামাজ আলাদা ইবাদত। দোয়া ইবাদত আলাদা, নামাজ ইবাদত। আর দোয়া ও মুখুল ইবাদত বলা হচ্ছে, দোয়াও একটা ইবাদত, কিন্তু এই ইবাদত, দোয়া মানে কি? আপনি ইমাম সাহেব যখন বলবেন আপনি তখন বলবেন, এরকম প্রত্যেকটা নামাজে না। আপনি নিজের চাওয়ার তো আল্লাহর কাছে আছে না? আপনার নিজের চাওয়ার পাওয়া আল্লাহ তাআলার কাছে আছে। আপনি নিজে কি চাইবেন এটা কি ইমাম সাহেব জানে?
প্রত্যেকটি নামাজের পর কিছু মাসনুন দেওয়া হয়, দোয়া আছে, যেমন আয়াতুল কুরসি পড়া। সালাম ফিরে সর্বপ্রথম একটা দোয়া পড়তে হয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জালালি ওয়াল ইকরাম। এটা মিনিমাম পড়তে হবে। তারপরে কি আয়াতুল কুরসি পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পুরোটা পড়বেন। এরপরে আরো দোয়া আছে, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, 33 বার প্রত্যেকটা পড়তে থাকেন। তো দোয়া করার সময় আছে। দোয়া করার আগে পূর্ব শর্ত হলো আল্লাহর প্রশংসা করা। কি করা? কিন্তু আমার ইমাম সাহেব তো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখন ইমাম সাহেব কি বললো, দোয়া করলো, আর মনে না কি দোয়া করলেন, এই কয়েক সেকেন্ডের মধ্যে বলেন। এর কোনো ভিতরে কোনো ধরনের তাত্ত্বিকতা, মাধুর্যতা, গভীরতা, এর মধ্যে কোনো চাওয়া পাওয়া আছে? এটা জাস্ট একটা ট্র্যাডিশনালি, এটা একটা মানে স্ট্যাটাস হয়ে গেছে বলা যায়, মানে এটা একটা সমাজে মানে প্রথাগত একটা বিষয় হয়ে গেছে, এটা আমি করতে হচ্ছে। ঠিক আছে, তো এগুলি হচ্ছে ভুল, সমাজে চালু আছে। কিন্তু আপনি এখন চাইতেছেন হুজুর আপনি তো জানেন এগুলা করেন কেন? না ভাই, আমি একবার এটা তুলতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়ে এভাবে আমাদের সমাজে আহলে হাদিসের ভাইরা দাওয়াত দেয়, সালাফি ভাইরা দাওয়াত দেয়। কেউ কেউ আছে খুব নরম ভাবে বুঝায়, আবার কেউ কেউ আছে দেখবেন খুব কঠোর ভাবে, এটাও দেয়, এটাও দাওয়াত ঠিক আছে, কিন্তু সবাই একইভাবে দাওয়াত দেবে না। আমার চিন্তা চেতনা, আমি মানুষকে বুঝাবো, আমি বুঝাতে থাকবো, বুঝাতে বোঝাতে যখন তারা বুঝবে তখন তারা ছেড়ে দেবে। আমার মসজিদে অনেক বেদাত ছিল, জামালগঞ্জ মসজিদে, এখন নাই আলহামদুলিল্লাহ, অনেকটা পরিষ্কার হয়ে গেছে, গেছে না? এগুলি সময়ের ব্যবধানে হবে ইনশাআল্লাহ। মানুষ বুঝবে, এভাবে দাওয়াত দেন, আমাদেরকে নিয়ে আসেন, প্রশ্ন করেন, জানেন। এই যে সুন্দর সুন্দর প্রশ্ন করলেন জানার জন্য, এই প্রশ্নগুলা করবেন। অনেক আছে প্রশ্ন করে, হুজুর নবীজির নানার নাম কি ছিল? ও মানে ওটা নানার নাম জানো, জান্নাতে যাবে। তো এগুলো আলতু ফালতু প্রশ্ন না করে এরকম সুন্দর সুন্দর প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানার বোঝার তৌফিক দান করুন, আমিন বলুন।